আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, আজকে আমাদের ত্রিভুজের দুইটা জিনিস বাদে সব শেষ করছি। হ্যাঁ, ওই দুইটা জিনিসও পড়াবো। একটা হচ্ছে ত্রিভুজের সর্বসমতা, একটা হচ্ছে ত্রিভুজের সাদৃশ্যতা। এটা একটু লেস ইম্পর্টেন্ট টপিক, একটু মানে বেশ লেস ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে খুবই কম। বিশেষ করে ত্রিভুজের সর্বসমতা থেকে থিওরিটিক্যাল কিছু প্রশ্ন আসে, বাট সাদৃশ্যতা থেকে কোশ্চেন খুব কম আসে। তারপর আমি পড়াবো, ভালোভাবে পড়াবো। ঠিক আছে, এর আগে আমরা ত্রিভুজ রিলেটেড যত পড়া পড়ছি সেইগুলোর কম্বাইন্ড একটা আলোচনা। তার মধ্যে আমি রাখছি হচ্ছে র্যান্ডম প্রবলেমস। র্যান্ডম প্রবলেমস মানে এখানে বিভিন্ন মানে আমি যা যা পড়ছি আমরা সবকিছু প্রবলেম একসাথে এনগেজ করে দেওয়া আছে, এগুলো আমরা সলভ করবো। ঠিক আছে, তার আগে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে এই র্যান্ডম প্রবলেমসগুলো যখন শেষ হবে তখন আমরা ওই দুইটা টপিক আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা একটু শোনেন। আপনাদেরকে আমি একটা অঙ্ক রেখে দিছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। 79 ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের 79 নম্বর কোশ্চেনটা আমি রেখে দিছিলাম। বলছিলাম যে আমি লজিক্যাল সলিউশনটা এখনো বের করতে পারিনি, বা বিভিন্ন জায়গায় যে সলিউশন দিয়ে আছে আমার কাছে ওইটা লজিক্যাল মনে হয়নি। তো আমাদের এই গ্রুপের একজন সিভিয়ানের ক্লাস করার পর বলছে যে ভাই সিভিয়ানের ক্লাস করার পর এই জিনিসটা আমি সলভ করতে পারছি আর কি। তো এই সিভিয়ানের ক্লাস করার পরে সে একটা সলিউশন দিয়েছে, আমার কাছে এটা যথেষ্ট লজিক্যাল মনে হয়েছে, আমি এটা করে দিচ্ছি। আপনারা এটা তুলে নিন। 79 নাম্বার, ক্ষেত্রফলের 79 নাম্বার। ওনার নামটা আমার মনে নাই, তাহলে মেনশন করে দিতাম আমাদেরই গ্রুপের। হ্যাঁ, আচ্ছা এই যে এই 79 নাম্বার কোশ্চেনটা দশম বিসিএস এ আসছিল। আমি এটা বলছিলাম যে লজিক্যাল সলিউশন এখনো পাইনি। দেখেন এই 79 নাম্বার কোশ্চেনে কি বলছে, ত্রিভুজ এবিসি। এবিসি একটা ত্রিভুজ, সবাই একটু মনোযোগ দেন। ত্রিভুজ এবিসি এর বিই ইজ ইকুয়াল টু ইএফ ইজ ইকুয়াল টু সিএফ। আচ্ছা, বলছে এইসি ত্রিভুজের ক্ষেত্রফল 48 বর্গফুট হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? তাহলে আমি প্রথমে বর্ণনা অনুসারে একটা চিত্র আঁকাবো। সবাই একটু মনোযোগ দেন। বর্ণনা অনুসারে একটা চিত্র আঁকাবো। ত্রিভুজ কি? এবিসি। তাহলে আমি একটা এবিসি ত্রিভুজ আঁকাচ্ছি। এই যে এটা এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ। এবার কি বলছে, বিই ইজ ইকুয়াল টু ইএফ ইজ ইকুয়াল টু সিএফ। বিই এইদিকে তাকান, এই বি দেখে আপনাকে কি বুঝতে হবে? বিই দেখে বুঝতে হবে যে বি থেকে শুরু হবে। তাহলে বি কোথায় আছে? এখান থেকে। তাহলে বিই পয়েন্টটা হয় এইদিকে, না হলে এইদিকে। হয় এদিকে না হলে এদিকে, আমি তো জানি না। কিন্তু বিই এখানে ই পয়েন্টটা কোথায় আমি জানি না। বিই মানে কি? বি থেকে শুরু হবে, তারপর ইতে যায় শেষ হবে। কিন্তু সেই ই পয়েন্টটা এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে। আমি এইদিকে ধরবো কেন? কারণ সিএফ নামে একটা পয়েন্ট আছে। সি যেহেতু এই পাশে, তাহলে সিএফ নামে আরেকটা পয়েন্ট আছে, সেই এফ এর সাথে আবার এই ই এর সম্পর্ক আছে। দেখেন, তাহলে আমি বিই এইটুক যদি আমি ধরি, বি এটা হলো বি, এটা হচ্ছে ই, তাহলে এইটুকু হচ্ছে বিই ইজ ইকুয়াল টু ইএফ। তাহলে ই এখানে, ই এখানে, তাহলে এফটা হবে এখান থেকে শুরু হয়ে সামনে কোন দিক। তাহলে ই হচ্ছে এটা, এফ ধরলাম আমি এটা। আচ্ছা, এফ এফ আমি এটা ধরলাম। তাহলে বিই ইজ ইকুয়াল টু ইএফ ইজ ইকুয়াল টু সিএফ। তার মানে এই মান আর এই মান সমান। যদিও আমার আঁকাটা একটু একটু সমস্যা হয়েছে, আমি আর একটু করে দিচ্ছি। আচ্ছা, এই যে এখানে দিলাম, এই যে বিই ইজ ইকুয়াল টু ইএফ ইজ ইকুয়াল টু সিএফ। ঠিক আছে, এইবার বলছে যে ত্রিভুজ এইসি। এইসি মানে কি? এ ই সি মানে এখান থেকে এটা জুড়ে দিতে হবে। এই যে ত্রিভুজ এ ই সি মানে এই যে এই অংশটা, এই টোটালটার ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গমিটার। বুঝলেন? বর্গফুট। এই টোটালটা 48। এই যে এখান থেকে এইটুক 48। এইটুক যদি 48 হয়, আমাকে বলছে তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? এবিসি মানে এই পুরোটার ক্ষেত্রফল কত? এখন আমাকে বলেন এই পুরোটার ক্ষেত্রফল যদি বের করতে চাই, এইটুকের মান আমার জানতে হবে। কেন? কারণ আমি এইটুকের মান 48 আমাকে দেওয়াই আছে, বাট এইটুকের মান তো আমি জানি না। এর জন্য আমরা একটা কাজ করব, এই শীর্ষ থেকে এফ বিন্দুটা যুক্ত করে দিই। দেখেন, এটা যুক্ত করে দিলাম। এবার আমাকে বলেন এই মান আর এই মান যেহেতু সমান, আমরা কিন্তু সিভিয়ান পড়ছিলাম। সিভিয়ান পড়ার সময় আমি কি বলছিলাম, যে কোন শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর যে কোনো বিন্দুর সংযোগ রেখাংশ হচ্ছে সিভিয়ান। আর এই সিভিয়ান গুলো, এই যে এইটা একটা সিভিয়ান, এটা একটা সিভিয়ান, এই সিভিয়ান গুলো এই ভূমিকে যে অনুপাতে ভাগ করে এই ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক সেই অনুপাতে বিভক্ত হয়।
তাহলে এইটুকের মান আর এইটুকের মান যেহেতু সমান, তার মানে বুঝে নিতে হবে এইটুকের ক্ষেত্রফল সমান, এটা বুঝতে হবে আপনাকে। এই সিভিয়ান গুলো যে যে অনুপাতে ভাগ করবে, এখানে যে ত্রিভুজগুলো সৃষ্টি হবে, এই যে নতুন এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল ঠিক সেই অনুপাতে হবে। তাহলে এই মান আর এই মান সমান, তার মানে বুঝতে হবে এইটুক যেহেতু এই তিনটুক যেহেতু সমান, তাহলে এই তিনটুকে যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যে একটা, তারপরে এই একটা, এই তিন ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তার মধ্যে এই টোটালটার ক্ষেত্রফল কত? 48। তাহলে এইটুক আর এইটুক যেহেতু সমান, তাহলে এদের প্রত্যেকের মান কত হবে বলেন? 48 ভাগ 2 24। তার মানে এইটুক 24, এইটুক 24, কারণ এইটুক আর এইটুক সমান, তার মানে এইটুকের ক্ষেত্রফল আর এইটুকের ক্ষেত্রফল সমান। মানে এখানে এই দৈর্ঘ্যের মান যেরকম হবে না, এখানে যে ত্রিভুজগুলো থাকবে তাদের মানও সেই অনুপাতে পরিবর্তন হবে। বুঝতে পারছেন? তাহলে এইটুকু 24, এইটুকু 24, যেহেতু এই মান তিন মানই সমান, তাহলে এইটুকু 24 হলে এটাও 24। হ্যাঁ, তার মানে এই পুরো ক্ষেত্রফল হচ্ছে 24 যোগ 24 যোগ 24, তাহলে 24 যোগ 24 যোগ 24, তার মানে 3 24 কত? 72। ক্লিয়ার বিষয়টা? এটা 308 নাম্বার পেজ, 308 পেজে 79 নাম্বার কোশ্চেন। এটা পেজ নাম্বার 308, পেজ নাম্বার 308-এ 79 নাম্বার কোশ্চেন। আপনারা এবার কি বুঝছেন, ব্যাপারটা কি বুঝছেন যে এই কোশ্চেনটা কিভাবে সলভ হবে? এটা আমাদের গ্রুপেরই একজন আমাকে সলিউশন করে পাঠাইছে যে ভাই সিভিয়ান থেকে আমার মনে হয়েছে যে এইভাবে সলভ হতে পারে। তো আমি দেখলাম যে হ্যাঁ, এটা লজিক্যাল একটা সলিউশন করে দিলাম। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব র্যান্ডম প্রবলেম সলভ করব। আচ্ছা, র্যান্ডম প্রবলেমস বলতে আমি বোঝাচ্ছি যে এলোমেলো সমস্যা। এলোমেলো সমস্যা মানে কি? আমরা ত্রিভুজ রিলেটেড যত কিছু পড়ছি সবকিছু এর মধ্যে আলোচনা হবে। তার মধ্যে দুইটা জিনিস আমি কিন্তু বাকি রেখে দিব। কি কি বলেন তো? সর্বসমতা এবং সাদৃশ্যতা, এই রিলেটেড যে অঙ্কগুলো থাকবে সেগুলো বাকি রেখে করাবো। কারণ সব শেষ হওয়ার পরে আমি সর্বসমতা সাদৃশ্যতা পড়ানোর পরে এই রিলেটেড যে প্রবলেমগুলো থাকবে সেগুলোও করে দিব। আচ্ছা, দেখেন, আচ্ছা, এই যে র্যান্ডম প্রবলেমসে আমাদের প্রথম যে গাণিতিক সমস্যাটা আছে, দেখেন প্রথম যে গাণিতিক সমস্যা, আমি আবার বলছি এখন যে প্রবলেমগুলো সলভ করবো এখানে কিন্তু নির্দিষ্ট কোনো রুলস না। এখানে আমি ত্রিভুজে যা পড়াইছি সবকিছু এর মধ্যে আলোচিত হবে। আপনারা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবেন সলভ করে। বলছে যে ইন ত্রিভুজ পি কিউ আর, এই যে পি কিউ আর এটা একটা ত্রিভুজ, শোন রাইট। শোন রাইট মানে কি? মানে এই চিত্রটা আসলে এই অঙ্কের রাইটে ছিল, এই জন্য বলা হচ্ছে শোন রাইট, মানে ডান পাশে দেখানো হলো। কিন্তু চিত্রটা ডান পাশে দেখালে এটা অনেক জায়গা কভার করতেছিল, এই জন্য আমি চিত্রটা কেটে আলাদা করে এখানে দেখাইছি। বুঝতে পারছেন কি? মানে এই চিত্রটাকে শোন রাইট মানে রাইট ডানে দেখানো হয়েছিল, কিন্তু আমি আপনাদের বইয়ে দেখবেন যে এই চিত্রটা ডানে আছে। শোন রাইট ইফ কিউ আর মানে এই যে কিউ, এই যে আর, এটা হচ্ছে কিউ আর ইজ ইকুয়াল টু 6, তার মানে এই মানটা 6, এই পুরো মানটা 6। ওকে, বলছে তাহলে পি আর এর মান কত? পি আর বলতে বোঝাচ্ছে এই যে এই মানটা, এই যে এই মানটা কত নির্ণয় করতে বলছে। ওকে, ফাইন। এখন আমরা একটা কাজ করি, এদিকে তাকান। এই মানটা বের করতে হবে, তার মধ্যে এই এক বাহুর মান দেওয়া আছে, এই ত্রিভুজের এই এক বাহুর মান দেওয়া আছে। এখন আমরা একটা কাজ করি, যেহেতু কোণের এখানে কোণগুলো দেওয়া আছে, আমি একটু দেখি যে আসলে এটা কেমন ত্রিভুজ দেখি। যেহেতু কোণের মান দেওয়া আছে, এটা 30। আচ্ছা, এটা যদি 120 হয়, এটা 60 হবে। কেন 60 হবে? কারণ পুরো কোণটা 180, 180 থেকে 120 বাদ দিলে এটা 60, তাহলে এটা হবে 90 ডিগ্রি। এটা হবে কত? 90 ডিগ্রি। কি করে বুঝলাম? কারণ এটা 30, এটা 60, 60 আর 30 90। ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু 180, তাহলে 180 থেকে এই 60 আর 30 90 বাদ দিলে এই কোণটা 90 ডিগ্রি। দ্যাট মিনস এটা একটা সমকোণী ত্রিভুজ। এইটুকু বুঝছেন কিনা বলেন? এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটু তাকান। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। তার মানে এই যে সমকোণ 90 ডিগ্রি, এর বিপরীত বাহু এইটা হলো অতিভুজ। অতিভুজের মান 6 দেওয়া আছে। এইবার আমাদের বের করতে বলছে এই মানটা বের করতে বলছে। এখন বলেন এখানে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করা যাবে? ত্রিকোণমিতিক অনুপাত সাইন ট্যান কট। এখন ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করতে হলে তো আপনাকে একটা কোণের সাপেক্ষে চিন্তা করতে হয়, সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ এটার সাপেক্ষে চিন্তা করতে পারেন, এটার সাপেক্ষেও চিন্তা করতে পারেন, কিন্তু আমরা এই কোণের সাপেক্ষে চিন্তা করি, সমস্যা নেই, একটা সাপেক্ষে চিন্তা করলেই হবে। তাহলে এইটা সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা কি জানি? সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে এই কোণের বিপরীত বাহু এটা লম্ব। তার মানে আমাদেরকে যে বাহুর মান বের করতে বলছে যে পি আর, সেটা হচ্ছে এই ত্রিভুজের লম্ব এই কোণের সাপেক্ষে।
আর এই অতিভুজের মান কিন্তু দেওয়া আছে, তাহলে অতিভুজের মান দেওয়া আছে, লম্বের মান বের করব। তার মানে অতিভুজ আর লম্বের মধ্যে একটা রিলেশন নিতে হবে। অতিভুজ আর লম্বের মধ্যে রিলেশন কি? সাইন থেটা। তাহলে সাইন থেটা, থেটা কত ডিগ্রি? এই যে 30, তাহলে সাইন 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এই লম্ব হচ্ছে পিআর আর এই অতিভুজের মান হচ্ছে 6, আর সাইন 30 এর মান হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু পিআর ডিভাইডেড বাই 6। হ্যাঁ, এবার আমার পিআর এর মান বের করতে হবে। তাহলে এই 6 এই পাশে নিয়ে আসেন, তাহলে এই হাফ এই পাশে আছে, এই 6 এই পাশে ভাগ আছে, এই পাশে এসে গুণ হবে ইজ ইকুয়াল টু পিআর। ঠিক আছে, এই 2 দিয়ে এটা যাবে 3 বার, তার মানে পিআর এর মান 3, তাহলে পিআর ইজ ইকুয়াল টু 3। কথা কি বোঝা গেল? দেখেন কতগুলো থিওরি আমরা কিন্তু একটা অঙ্কের মধ্যে পাইছি। তাহলে পিআর ইজ ইকুয়াল টু 3। এই র্যান্ডম প্রবলেমস গুলো সলভ করতে গেলে আপনার দক্ষতা বাড়বে। দক্ষতা বাড়বে কেমন? দক্ষতা বাড়বে কারণ আপনি তো মানে এখন বিভিন্ন অপরিচিত সমস্যা যখন সলভ করতে যাবেন তখন বিভিন্ন থিওরি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই র্যান্ডম প্রবলেমসের ক্লাস করার আগে আপনি পুরো ত্রিভুজটা একটু রিভিশন দিয়ে আসবেন ক্লাসে আসার আগে, তাহলে আপনার অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, সবাই একটু তাকান। বলছে ইফ এক্স ওয়াই জেড, তার মানে এই কোণটা হচ্ছে ওয়াই কোণ, এক্স ওয়াই জেড কোণ এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড মানে এই কোণটা। ইফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এক্স জেড ওয়াই মানে এক্স জেড ওয়াই মানে এই কোণটা, এই দুইটা কোণ সমান। ওকে ফাইন, 2 কোণ সমান, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা বলতে পারি যেহেতু এই 2 কোণ সমান। এবং এন্ড এরিয়া অফ এক্স ওয়াই জেড, এরিয়া অফ এক্স ওয়াই জেড মানে এই পুরোটা এক্স ওয়াই জেড ত্রিভুজ ইজ 48, এই পুরোটার ক্ষেত্রফল 48, এরিয়া হচ্ছে 48। বলছে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য ফিগার। হোয়াট ইজ দ্য পেরিমিটার? পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা, তার মানে এই ফিগারটার পরিসীমা কত। তাহলে পরিসীমা বের করতে হলে কি লাগবে? সবাই একটু তাকাবেন প্লিজ। পরিসীমা বের করতে গেলে কি লাগবে? পরিসীমা বের করতে গেলে তো ভাইয়া আমার এই 3 বাহুর মান লাগবে, মানে এই বাহুর মান, এই বাহুর মান, এগুলো লাগবে, তাই না? তাহলে এই বাহু আর এই বাহু সমান, কি করে বুঝলাম? যেহেতু এই কোণ আর এই কোণ সমান, তাহলে সমান সমান কোণের বিপরীত বাহু সমান, মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটুকু তো বোঝা গেছে। তাহলে এই কোণের বিপরীত বাহু, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি এ ধরি, এই কোণের বিপরীত বাহু এটাকে আমার এ ধরতে হবে, আর এইটা হলো বি। দেখেন তো, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের যেহেতু ক্ষেত্রফলের মান দেওয়া আছে, তাই আমরা ক্ষেত্রফলের সূত্র ইউজ করব। সবাই তাকান, ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করব। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? এরিয়া ইজ ইকুয়াল টু বি বাই 4, বি বাই 4 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, এই এরিয়ার মান দেওয়া আছে 48, এখানে 48 বসাবেন, বির মান হচ্ছে 12, 12 বাই 4 রুট 4a স্কোয়ার মাইনাস বির মান হচ্ছে 12, 12 স্কোয়ার। আচ্ছা, এইটা দিয়ে এটা যাবে 3 বার, এই 3 দিয়ে 48 যাবে 16 বার। দেখেন এই 4 দিয়ে 12 3 বার, 3 দিয়ে 48 16 বার, তাহলে এই পাশে 16 ইজ ইকুয়াল টু রুট 4a স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। এই রুটটা সরাতে হবে, যেহেতু আমরা এর মান বের করব, আমাকে পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা বের করতে হলে তো ভাই এই 3 বাহুর মান লাগবে, তার মধ্যে 2 বাহুর, এই বাহুর মান দেওয়া আছে, এই বাহু আর এই বাহুর মান আমরা এই ক্ষেত্রফলের মান দেওয়া আছে ওখান থেকে বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে এই রুট সরাতে হলে উভয় পাশে বর্গ, তাহলে এই পাশে হবে 16 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার মানে 144, 16 স্কোয়ার মানে 256, এই 144 এই পাশে বিয়োগ আছে, এই পাশে এসে যোগ হবে, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার। এই 256 আর 144 হচ্ছে 400, তাহলে 400 ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার। আচ্ছা, তাহলে এই 4 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তার মানে 400 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু a স্কোয়ার। এই 4 দিয়ে এটা যাবে হচ্ছে 100 বার, তাহলে 100 ইজ ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে a ইকুয়াল টু রুট 100, রুট 100 মানে কত? 10, তার মানে এর মান হচ্ছে 10, বুঝতে পারছেন? তাহলে a যদি 10 হয়, তার মানে এটা 10, এটাও 10, তাহলে 3 বাহুর যোগফল কত হবে? পরিসীমা মানে 3 বাহুর যোগফল, তাহলে অতএব পরিসীমা মানে 3 বাহুর যোগফল। আচ্ছা, তাহলে 12 যোগ 10 যোগ 10, 10 10 20 আর 12 32, তাহলে আমাদের উত্তর হচ্ছে 32। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন সবাই একটু এখন মনোযোগ দিবেন। এটা তো বোঝা গেছে, অঙ্ক ক্লিয়ার হয়েছে কিনা? কোনো সমস্যা থাকলে কিন্তু কোশ্চেন করবেন, কোথাও না বুঝলে কিন্তু প্রশ্ন করবেন। আমি কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে দাঁড়ায় আছি। হ্যাঁ, না বুঝলে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন। আচ্ছা, সবাই বলছেন 32। আমি একটু মুছে দিচ্ছি সমাধানটা, আমরা দেখি ভিন্নভাবে সমাধান করা যায় কিনা। একটু তাকাবেন প্লিজ। এখানে দেওয়া আছে কিসের মান? এখানে দেওয়া আছে এইটার মান, আর যেহেতু এই কোণ আর এই কোণ সমান, তার মানে এই বাহু আর এই বাহু সমান হবে, 2 বাহুর মান আমরা দিয়ে ধরলাম।
যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আমি আপনাদেরকে ক্লাসে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার মানে আর একটা দ্বিতীয় নিয়ম শেখাইছিলাম না? কিভাবে মনে আছে? যে এই শীর্ষ থেকে এর উপর লম্ব টানতে হবে। এই যে তাহলে এইটুক যদি 12 হয় তাহলে এইটুক 6, এই যে এইটুক 6, এইটুক 6 কিনা, এইটুক 6, এইটুক 6। এখন আমরা দেখব যে আমাদের এই 6 আমাদের একটা অনুপাত ছিল না 3:4:5, 4:5। তার মধ্যে এখন দেখেন তো এখানে কিন্তু মানে এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে এটা এখন এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মধ্যে এই বাহুর মান হচ্ছে এটাও ত্রিভুজ, হ্যাঁ, এটা 6। তো এখানে তো 6 নাই, কিন্তু এই 3 কে 2 দিয়ে গুণ করলে কিন্তু 6 হয়। তার মানে সবগুলোকে 2 দিয়ে গুণ করলে এটা পাবেন 6, এটা পাবেন 4 দুগুণী 8, মানে এটা 8, এটা পাবেন 5 দুগুণী 10, তার মানে এটা 10। এটা 10 হলে এটাও 10। তাহলে পরিসীমা কত? 10 যোগ 10 20 আর 12 হচ্ছে, এই যে টোটালটা 12 হচ্ছে 32। এখন যদি সন্দেহ হয় তাহলে আপনি ক্ষেত্রফলের মান তো 48 আসে কিনা এটা চেক করে দেখতে পারেন যে আসলেই এটা দ্বিগুণ অনুপাত কিনা। ক্ষেত্রফল 48 আসে কিনা দেখেন। ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি, কত? ভূমি এই পুরোটা 12 ইন্টু উচ্চতা হচ্ছে 8, এটা যেটা 6 বার 6 * 48, তার মানে ক্ষেত্রফল 48 এর সাথে মিলে গেছে। তার মানে বুঝতে হবে যে আমি যে অনুপাতটা এখানে ধরছি এটা রাইট, এখানে এটা রাইট। ঠিক আছে, আচ্ছা নেক্সট। আচ্ছা এই যে 3 নাম্বার, এটা হচ্ছে আমাদের এটা পরে করব। এটা হচ্ছে এই 3 নাম্বারটা কিন্তু আমাদের ত্রিভুজের সাদৃশ্যতা থেকে আসছে। হ্যাঁ, ত্রিভুজের সাদৃশ্যতা, যেটা আমরা এখন থিওরি পড়িনি, এই জন্য এটা পরে পড়ব। এই 4 নাম্বারটা হচ্ছে ত্রিভুজের সাদৃশ্যতা। 3, 4 আপনারা একটু গোল করে রাখেন, এগুলো করানো হয়নি। ঠিক আছে, 3, 4 এটা ত্রিভুজের সাদৃশ্যতা রিলেটেড প্রশ্ন, করালেও বুঝতে পারবেন না বা বুঝলেও একটু প্রবলেম হবে, কারণ থিওরি পড়াইনি, পরে পড়াবো। ঠিক আছে, এবার নেক্সট। আচ্ছা এবার কি বলছে দেখেন, ইন দ্য ট্রায়াঙ্গেল সিডিই ট্রায়াঙ্গেল, তাহলে সিডিই মানে এই বড় ট্রায়াঙ্গেল। ঠিক আছে, AD ইজ ইকুয়াল টু বি, AD মানে এই যে এইটুক, এই যে ইকুয়াল সাইন দিয়ে রাখলাম, ইজ ইকুয়াল টু BE মানে এই যে এইটুক, ইকুয়াল সাইন দিয়ে রাখলাম যাতে বুঝতে পারি, হ্যাঁ, যে এইটুক সমান। বলছে CD ইজ লেস দেন CE, CD মানে এই পুরোটা, CE মানে এই পুরোটা, তার মানে এই পুরোটা হচ্ছে এই পুরোটার চেয়ে ছোট। CD ইজ লেস দেন CE, দেখেন CD ইজ লেস দেন CE, এই দেওয়া আছে, মানে এই বাহুর চেয়ে ছোট। ওকে, এবার হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, তার মানে এই যে 4টা অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে কোনটা ট্রু। এবং আমরা অপশনগুলোতে দেখতে পাচ্ছি যে অপশনগুলো কি আছে, সিএ মানে হচ্ছে যে এইটুক, ইজ গ্রেটার দেন সিবি মানে এইটুক, মানে এইখানে যে বাহুগুলো আছে সেই বাহুগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট এই রিলেশনটা আছে। আচ্ছা এই সিডি মানে কি? এই সিডি মানে এই পুরোটা না, এই পুরোটার মধ্যে কি আছে? এডি আছে আবার সিএ আছে। ঠিক আছে, তাহলে সিডির পরিবর্তে আমি লিখতে পারি সিএ প্লাস এডি, লিখতে পারি কিনা এটার পরিবর্তে, লেস দেন সি মানে পুরোটাই, সি এর মধ্যে কি আছে? বি আছে আর সিবি আছে, তার মানে সিবি প্লাস বি। এবার কোশ্চেনে কিন্তু একটা পয়েন্ট দেওয়া আছে যে এডি এবং বি সমান, মানে একটু তাকান, মানে এই যে এই মানটা যদি এক্স হয় তাহলে এই মানটাও এক্স, এই দুইটুক সমান। হ্যাঁ, তাহলে আমরা এই এডির পরিবর্তে এই যেটা হচ্ছে সিএ, এটা হচ্ছে সিএ, আর এই এডির পরিবর্তে আমি এক্স লিখে দিলাম, ধরে নিছি সমান যেহেতু। এই সিবির পরিবর্তে আমি সিবি তো সিবি থাকবে, এই বি এর পরিবর্তে আমি এক্স লিখলাম, উভয় পাশ থেকে এক্স এক্স কাটা, সমীকরণের মতো এক্স এক্স কাটা। তাহলে এই পাশে থাকলে হচ্ছে সিএ আর এই পাশে থাকলে হচ্ছে সিবি, তাহলে সিএ ইজ লেস দ্যান সিবি, তার মানে আমার সিএ ইজ লেস দ্যান সিবি, সিএ ইজ লেস দ্যান সিবি, এই যে বি নাম্বার অপশন রাইট, সিএ ইজ লেস দ্যান সিবি। কথা কি বুঝতে পারছেন? সিএ ইজ লেস দ্যান সিবি। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা এই পরবর্তী প্রশ্নে 6 নম্বর কোশ্চেন একটু ভুল আছে, আপনারা কারেকশন করবেন। সেটা হচ্ছে দেখেন এখানে আছে 450 ডিগ্রি, এই 450 এর এটা হবে 45 ডিগ্রি, জিরোটা থাকবে না, একটু আপনারা বইয়ে কারেকশন করবেন। 450 ডিগ্রি না, এটা হচ্ছে 45 ডিগ্রি। হ্যাঁ, ওই যে ডিগ্রি চিহ্নটা এখানে ছিল, বুঝছেন, ওইটা নিচে নামে জিরো হয়ে গেছে। আচ্ছা এখানে ডিগ্রি চিহ্ন থাকবে না। আচ্ছা 45 ডিগ্রি, খেয়াল করেন। ইন ট্রায়াঙ্গেল এবিসি, এই যে এবিসি মানে পুরো ত্রিভুজে ABC ইজ এ রাইট অ্যাঙ্গেল, খেয়াল করেন
এ বি সি যে রাইট অ্যাঙ্গেল, মানে এই পুরো কোণটা, এই যে পুরো কোণটা, এই পুরো কোণটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণ। এ বি সি কোণ, এ বি সি মানে এই কোণটা সমকোণ। এ বি ইকুয়াল টু বিসি, এ বি মানে এইটা, বিসি মানে এইটা, মানে এই বাহু আর এই বাহু সমান। তার মানে আমরা বুঝে গেছি এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। তার মানে এই বাহুর বিপরীত কোণ এইটা আর এই বাহুর বিপরীত কোণ এইটা, এই দুটা সমান। এবং যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা 90 ডিগ্রি হলে এই দুইজন মিলে 90, আর যেহেতু এই দুজন সমান তার মানে এটা 45 45 90, ঠিক আছে? তার মানে এটা 45, এটা 45। ক্লিয়ার? আচ্ছা, এবার কি বলছে? এন্ড বিডি ইজ লম্ব এসি। এই যে এই বিডিটা হচ্ছে এই এসি এর উপর লম্ব। লম্ব মানে এই কোণটা 90, এই কোণটা 90 মানে এইটাও 90, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং মানে এই যে অপশনে যেগুলো দেওয়া আছে সেইগুলোর মধ্যে ইফ এনি, যদি থেকে থাকে, যদি একটাও থেকে থাকে, ইজ নট 45 ডিগ্রি। বলছে অপশনে যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা 45 ডিগ্রি নয়, যদি একটাও থেকে থাকে, মানে অপশনগুলোর মধ্যে যদি একটা থেকে থাকে যেটা 45 ডিগ্রি নয়, সেটা বের করেন। তাহলে আমি দেখতে পাচ্ছি এই কোনটা 45, তাহলে এই যে অপশন কোনটা 45 নয়, আচ্ছা বিএডি মানে এই কোণ, এটা তো 45, তার মানে এটা তো উত্তর হবে না। বলছে কোনটা 45 নয়। বিসিডি এটাও 45, তাহলে তো এটা উত্তর নয়। এবিডি মানে এই কোণটা, এই যে এখন দেখেন একটা জিনিস, আমরা এই শীর্ষ থেকে এর উপর লম্ব টানছি। মনে রাখবেন সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দু থেকে যদি তার বিপরীত বাহুর উপর লম্ব টানি, তাহলে সেই লম্ব এই বাহুকে সমদ্বিখণ্ডিত করে, একটা প্রশ্ন। আবার এই কোণটাকেও সমদ্বিখণ্ডিত করছে, মানে এই বাহুটা এই কোণটাকেও সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা 45 হবে। আমি আবার বলছি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই সমান সমান বাহু যেখানে মিলিত হয়েছে সেই পয়েন্ট থেকে তার বিপরীত বাহুর উপর যদি লম্ব টানা হয়, সেই লম্ব এই ভূমিকে তো সমদ্বিখণ্ডিত করেই, আবার ওই শীর্ষের উপর যে কোণ আছে সেই কোণকেও সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটা যেহেতু 90 ডিগ্রি, 90 ডিগ্রির অর্ধেক এটা কত? 45 ডিগ্রি। তার মানে এটাও 45 ডিগ্রি। তার মানে এখানে কোনো 45 ডিগ্রি, এখানে অপশনে যেগুলো দেখানো হয়েছে সেখানে 45 ডিগ্রি ছাড়া কোনো কোণ নাই। তার মানে উত্তর হচ্ছে নান অফ দিস। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এবি ইকুয়াল টু এসি, খেয়াল করেন কি বলছে। এবি ইজ ইকুয়াল টু এসি। এবি মানে যে এইটা, এই বাহু আর এই বাহু সমান, ইকুয়াল দিয়ে রাখলাম যাতে বোঝা যায়। হ্যাঁ, মেজার অফ এ মানে এই এর মান, মেজার মানে হচ্ছে মাপ, পরিমাপ। এ কোণের পরিমাপ হচ্ছে x ডিগ্রি, তার মানে এই যে এ কোণ মানে এটা হচ্ছে x ডিগ্রি দেওয়া আছে। মেজার অফ বি মানে মেজার অফ কোণ বি মানে কোণ বি এর পরিমাপ কত, এই যে। তাহলে কোণ বি এর পরিমাপ মানে এই মানটা চাইছে, এই মানটা চাইছে। এখন অপশনে আমরা দেখতে পাচ্ছি এই x এর মাধ্যমে প্রকাশ করা। খেয়াল করছেন এই অপশনে কিন্তু x এর মাধ্যমে প্রকাশ করা, তার মানে আমাকে যেভাবেই হোক এই মানটা আমাকে এই মানের মাধ্যমে প্রকাশ করতে হবে। যেহেতু এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা আর এই বাহুর বিপরীত কোণ এইটা সমান। তাহলে আমরা ধরলাম এই বাহুর বিপরীত কোণের মান দিলাম আমরা y। কেন x দিলাম না? কারণ x অলরেডি এখানে একটা মান দেওয়া আছে। এটা যদি y হয় তাহলে এটাও কি হবে? y হবে। আমরা কি জানি 3 কোণের সমষ্টি 180 যে কোনো ত্রিভুজের। তার মানে এই যে x প্লাস y ইজ ইকুয়াল টু 180। এখান থেকে আমাকে এই কোণের মান বের করতে হবে, এই কোণের মান বের করতে হবে, y এর মান বের করতে হবে, বুঝছেন? তাহলে x প্লাস 2y ইজ ইকুয়াল টু 180। তাহলে যেহেতু আমরা এই y এর মান বের করবো, তাহলে y রেখে দেন, বাকিগুলো পার করে দেন। তাহলে 2y থেকে যাবে, এই 180, এই x প্লাস আছে এই পাশে যে মাইনাস হবে। তাহলে y ইকুয়াল টু কি হবে? 180 মাইনাস x, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। তাহলে y ইজ ইকুয়াল টু এই 2 দিয়ে ভাগ, এই 180 কেও ভাগ আছে, এই x কেও ভাগ আছে। 180 কে 2 দিয়ে ভাগ করলে 90 মাইনাস x/2। তাহলে y এর মান হচ্ছে 90 মাইনাস x/2। অপশন আছে দেখেন, ডি নাম্বার অপশন আছে 90 মাইনাস x/2। আমি আবার বলছি এই র্যান্ডম প্রবলেমস গুলো আপনাকে দক্ষ করে তুলবে। হ্যাঁ, মানে গাণিতিক সমস্যাগুলো সলভ করতে আরো বেশি দক্ষ করে তুলবে। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, নিজেরা এখন পারতেছেন না? নিজেরা পারতেছেন না, করতে পারতেছেন তো যে আপনি যে থিওরিগুলো পড়ছেন সেই থিওরির সাহায্যে সলভ করতে পারছেন কিনা? নেক্সট, এখানে কি বলছে? এবি ইকুয়াল টু এসি। এবি ইকুয়াল টু এসি, এবি ইজ ইকুয়াল টু এসি। এবি কোনটা? এবি হচ্ছে এইটা, এসি কোনটা? এইটা। তার মানে এটাও সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ এইটা, এই দুটো সমান। আচ্ছা, বিসি ইকুয়াল টু 6। আচ্ছা, এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 5। তার মানে এইটা 5, এইটাও 5। ওকে, ফাইন।
BC ইকুয়াল টু 6, BC মানে এই পুরোটার মান 6, এই পুরোটার মান 6। বলছে অ্যালটিটিউড মানে হচ্ছে উচ্চতা, অ্যালটিটিউড মানে হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। বলছে উচ্চতার মান কত, এই যে এই মানটা চাইছে, আচ্ছা একটু তাকান, এই উচ্চতার মানটা চাইছে। এখন আচ্ছা এটা যেহেতু উচ্চতা, আমরা কি বলছিলাম উচ্চতা কেমন হয় বলেন তো? উচ্চতা কেমন হয়? উচ্চতা মানে হচ্ছে কোনো একটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব নিতে হয়, তার মানে এটা কিন্তু 90 ডিগ্রি। এটা 90 কোশ্চেনে বলা নাই, বুঝে নিতে হবে কেন, যেহেতু এডি হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা, আর উচ্চতা সবসময় কেমন উচ্চতা হয়? ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে উচ্চতা সবসময় লম্ব উচ্চতা হয়, তার মানে এটা হচ্ছে লম্ব 90। আর একটু আগে পড়ে আসছি সমদ্বিবাহু ত্রিভুজের এই সমান সমান বাহুর যেখানে মিলিত হয় সেখান থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানলে সেই লম্বটা এই বাহুকে সমান 2 ভাগে ভাগ করে, তাহলে এই পুরোটা যেহেতু 6, তাহলে এইটুক 3, এইটুক 3। তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ কিনা, কারণ এটা 90 হলে এই পাশেরটাও 90, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে ABD সমকোণী ত্রিভুজ, ABD সমকোণী ত্রিভুজ, তাই কিনা? সমকোণী ত্রিভুজ, তার মধ্যে এই বাহুর মান দিয়ে আছে 3, এই বাহুর মান 5, তাহলে কোন অনুপাত মিলছে? 3:4:5, তাহলে এটা 3, এটা 4, এটা 5, তার মানে এইটার মান হচ্ছে 4, তাহলে অ্যালটিটিউড উচ্চতা হচ্ছে 4, তাহলে উত্তর হচ্ছে 4। বুঝতে পারছেন? যদি এভাবে না বের করতে পারেন তাহলে ধরে নেবেন এটা হচ্ছে x, তারপর পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবেন, 5² = 3² + x², সেখান থেকে x এর মান বের করবেন। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, 9 নাম্বার। আচ্ছা এই 9 নাম্বারটাও পরে করাতে হবে, কারণ এটা ওই আমাদের ইসের সাথে রিলেটেড, ঠিক আছে? 9 নাম্বারটা আমরা পরে করব। নেক্সট 10 নাম্বার দেখেন, 10 কি বলছে? 10 বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ বিসি, হোয়াট ইজ দ্য লেন্থ অফ বিসি ইন দ্য ফিগার। বিসি মানে কিন্তু এই বিসি মানে কোনটা বলেন তো? এই পুরোটা, এই যে এইটার মান চাইছে, এই যে এই পুরোটার মান কত? আচ্ছা এখানে বিসি, এখানে কিন্তু দুইটা সমকোণী ত্রিভুজ আছে, যদি এখানে একটা এরকম একটা চিহ্ন দেওয়া উচিত ছিল, তারপর ধরে নিতে হবে। হ্যাঁ ধরে নিতে হবে। দেখেন এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবিসিও এখানে যদি আমি নাম দেই ডি, হ্যাঁ এটার নাম যদি ডি দেই, এই পয়েন্টটা এবিসি ও এডিসি সমকোণী ত্রিভুজ। আগে বোঝেন, আগে কনসেপ্ট বোঝেন, পরে আপনি শর্টকাটে করেন। হ্যাঁ আগে বোঝেন। তার মানে এই পুরো এবিসি ত্রিভুজটাও সমকোণী, আবার এই যে এডিসি ত্রিভুজটাও সমকোণী। তাহলে আমাকে কিসের মান বের করতে বলছেন দেখেন তো? এই যে বিসি, এই যে বাহুটা বের করতে বলছে বিসি, এই বিসি বাহুটা কিন্তু ভাইয়া এডিসি ত্রিভুজেরও লম্ব, আবার এই এবিসি ত্রিভুজ, এই বড় ত্রিভুজের ক্ষেত্রে এটা লম্ব, আবার এই যে ভিতরে যে ছোট ত্রিভুজ আছে এটার ক্ষেত্রেও এটা লম্ব। তার মানে এই বাহুটা কিন্তু কমন। তাহলে আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, দেখেন এই আচ্ছা বিডিসি বা বিসিডি এই ত্রিভুজ, এই ত্রিভুজে যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, এই যে বিসিডি ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। বিসিডি ত্রিভুজ, তাহলে ত্রিভুজ বিসিডি আগে বোঝেন, পরে শর্টকাট। তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে আমি এই পুরো মানটাকে, আচ্ছা এটা বিসি ধরি, তাহলে আমাদের সূত্র কি? অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে 26, এই যে এটা 26, তাহলে অতিভুজ স্কয়ার মানে 26 স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার, ভূমি মানে 5x, এই যে এইটুক 5x এর হোল স্কয়ার প্লাস এই লম্ব স্কয়ার মানে বিসি স্কয়ার। এখন আমার এই বিসির মানটা আমি আলাদা করব। কেন বিসির মানটা আলাদা করব কেন জানেন? কারণ যেহেতু এই বিসিটা এই ত্রিভুজের মধ্যেও আছে, এই বড় ত্রিভুজের মধ্যেও আছে, তার মানে এই বিসিটা এই ছোট ত্রিভুজের জন্য একবার বিসি বের করব, বড় ত্রিভুজের জন্য একটা বিসি বের করব, তারপর দুটো সমান করে দিব। হ্যাঁ তাহলে বিসি এর পাশে রেখে দেন, তাহলে এই পাশে 26 স্কয়ার হচ্ছে 676, আর এটা কত? 25x স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এই 25x স্কয়ার এই পাশে নিয়ে আসেন, 676 মাইনাস 25x স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার। এটা আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এবার আমি বড় ত্রিভুজ নেব, ত্রিভুজ এবিসি নিব, ত্রিভুজ এবিসি। আচ্ছা বড় ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে 30, আর এই ভূমি হচ্ছে 4x প্লাস 5x মানে 9x, আর লম্ব হচ্ছে বিসি। তার মানে অতিভুজ স্কয়ার মানে 30 স্কয়ার ইজ ইকুয়াল টু 9x স্কয়ার। 9x কেন? কারণ এই পুরোটা 4x প্লাস 5x, এইটুকু হচ্ছে 4x। হ্যাঁ 9x স্কয়ার প্লাস বিসি স্কয়ার।
তাহলে 30 স্কোয়ার মানে 900 ইজ ইকুয়াল টু 81x স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখান থেকে আবার বিসি স্কোয়ার বের করবো। এই পাশে আছে 900, এই 81x স্কোয়ার এই পাশে এসে বিয়োগ হবে, ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। এটা 2 নাম্বার ইকুয়েশন। দেখেন 1 নাম্বার ইকুয়েশনেও আসছে বিসি স্কোয়ার ইকুয়াল টু, 2 নাম্বার ইকুয়েশনেও আসছে বিসি স্কোয়ার ইকুয়াল টু। তার মানে এই মানটাও বিসি স্কোয়ার, এই মানটাও বিসি স্কোয়ার। তার মানে 1 ও 2 হতে এইটা ইজ ইকুয়াল টু এইটা। ক্লিয়ার? তাহলে 1 ও 2 হতে, 1 ও 2 নং সমীকরণ হতে, ঠিক আছে। আচ্ছা 1 ও 2 নং সমীকরণ হতে কি করব? এই যে এই মানটা মানে 676 মাইনাস 25x স্কোয়ার, 676 মাইনাস 25x স্কোয়ার ইজ ইকুয়াল টু 900 মাইনাস 81x স্কোয়ার। ওকে, আচ্ছা এখন আমরা এক্স গুলো একপাশে নিয়ে যাব আর মানগুলো একপাশে নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা এই পাশে আছে মাইনাস 25x স্কোয়ার, এই 81x স্কোয়ার এই পাশে আসলে প্লাস 81x স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই পাশে 900 ছিল থাকলো আর এই 676 এই পাশে এসে বিয়োগ হবে। আচ্ছা 81 থেকে 25 গেলে কত হয়? 81 থেকে 20 গেলে হচ্ছে 51, তার থেকে 5 গেলে হচ্ছে 61, 81 থেকে 20 গেলে 61, তার থেকে 5 গেলে হচ্ছে 56, 56x স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে 4 2 224। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 224। 56 পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই 56 দিয়ে কাটাকাটি হয়, দেখেন দেখেন এটা যাবে 4 বার। কিভাবে? 4 50 200 আর 4 6 24। আর যদি না পারেন একবারে তাহলে প্রথমে 2 দিয়ে কাটেন বা 2 দিয়ে কাটেন। 2 দিয়ে কাটলে 28 দুগুণী 56, 112 দুগুণী, আবার 2 দিয়ে কাটেন, 4 দিয়ে কাটেন, এখন 4 দিয়ে, 4 সাথে 28, এই যে 4 দুগুণী 8, 4 দুগুণী 8 থাকলো 3, 3 এর পর 32, 4 আসতে 32, এই 7 দিয়ে 4 সাথে 28। তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 বার হবে। 7 কেন? 7 দিয়ে 4 বার। আচ্ছা এই 7 দিয়ে 28 কাটলে 4 বার যাবে। তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে এক্স ইকুয়াল টু √4, আর √4 মানে হচ্ছে 2। এক্স এর মান 2 বের হইছে, ব্যাস। এক্স এর মান যে 2 বের হলো, আমার চাইছে কিসের মান বলে তো? বিসির মান, এই বিসি। তাহলে এই যে দেখেন এই যে 1 নাম্বার যে ইকুয়েশন, এই 1 নাম্বার ইকুয়েশনে বিসি স্কোয়ার ইকুয়াল টু কিন্তু আছে 676 মাইনাস 25x স্কোয়ার। ওই যে এক্স এর মান পাচ্ছি, সেই এক্স এর মান এখানে বসালেই কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে এক্স এর মান এই 1 এ অথবা 2 এ বসালেই হবে। তাহলে এক্স এর মান 1 বা 2 এ বসিয়ে, এক্স এর মান 1 এ বসিয়ে, এক্স এর মান 1 নং এ বসিয়ে, 1 নং এ কি আছে? 676 মাইনাস 25x স্কোয়ার, এই যে 25x স্কোয়ার মানে 25 ইন্টু এক্স এর মান 2, তার মানে 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার, ঠিক আছে। তাহলে 676 মাইনাস 25 আর এলো 4, 4 25 100 ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে 676 থেকে 100 গেলে 576 ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে বিসি ইকুয়াল টু কি হবে? এই স্কোয়ারের পাশে রুট হবে, রুট 576, আর আমরা জানি 576 এর বর্গমূল হচ্ছে 24। কত? 24। তার মানে বিসির মান 24, এটা বের করতে বলছো। বিসির মান 24। দেখেন এখন এই প্রশ্ন যদি আপনি এমসিকিউ পরীক্ষায় এইভাবে সলভ করতে যান তাহলে কিন্তু করে আসা লাগবে না আর। হ্যাঁ, তাহলে এমসিকিউ পরীক্ষার জন্য ভিন্ন মেথড। কিভাবে? দেখেন আমরা যে অনুপাত শিখছিলাম সেই অনুপাত থেকে করে ফেলতে পারবো। সবাই একটু তাকান, মুছে দিচ্ছি, আমি সলিউশন মুছে দিচ্ছি। বুঝতেই পারছেন যে আমাকে বের করতে বলছে বিসি এর মান। সবাই একটু তাকাতে হবে প্লিজ। বিসি ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে এই বিসিটা কিন্তু পুরো এবিসি ত্রিভুজের লম্ব বা ভূমি। এই যে পুরো এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, তার মধ্যে আমার এই যে এবির মান দেওয়া আছে, এবি হচ্ছে 30, এই যে এবি, তার মানে অতিভুজের মান 30 দেওয়া আছে। এখন আমাকে দেখতে হবে আমরা যে 3টা অনুপাত জানতাম, 3:4:5, হ্যাঁ, তারপর হচ্ছে 5:12:13, তারপর 8:15:17। আমি আগেই বলছি এই 3 অনুপাতের মধ্যেই প্রশ্ন আসে। এই 3 অনুপাতের মধ্যে অতিভুজের মান 30 কোথাও আছে? এখানে অতিভুজ 5, এখানে অতিভুজ 13, এখানে অতিভুজ 17, তার মানে 30 নাই। এখন দেখতে হবে এই 3 জনের মধ্যে কার সরল গুণিতক এই 30। এই 5 এর সরল গুণিতক, এই 5 এর 6 গুণিতক, কয় গুণিতক? 6 গুণিতক 30। তার মানে আমি বুঝে গেছি এই অনুপাতটা হতে পারে। এই অনুপাতের মানকে কত দিয়ে গুণ? 6 দিয়ে গুণ করে, তাহলে 6 দিয়ে 3 কে গুণ করলে 3 6 18, আর 6 দিয়ে 4 কে গুণ করলে 4 6 24। তার মানে
এইটা হবে 24 আর এইটা হবে 18। এখন এই 18 কোনটা 24 কোনটা, এখানে কনফিউশন ক্রিয়েট হতে পারে, কারণ দুইটাই অপশন আছে। দেখেন 18 আছে 24 আছে, এটা তো বিশাল ক্যালকুলেশন। এখন এখানেও আমরা বের করে ফেলতে পারবো যে এই যে দেখেন এই 4x আর 5x, তাই এই পুরোটা কত 9x। হ্যাঁ 9x, এই 9x এর মান, এই পুরোটার মান হয় 18 হবে নাহলে 24 হবে, কারণ এই যে এক বাহুর মান 18, এক বাহুর মান 24 কি এইটা নাকি এইটা, এটা কিন্তু আমি বলতে পারবো না, যে কোনো একটা। কিন্তু অপশনে আবার দুইটাই আছে, 18 আছে 24 আছে, তাহলে আমি কোনটা নিব? এবার আমাকে দেখতে হবে যে এই 24 আর 18 এর মধ্যে কোনটা, এই টোটালটার মান তো আবার এই যে 4x + 5x 9x, তাহলে 9x = যদি 18 দেই তাহলে x এর মান 2 পূর্ণ সংখ্যা আসতেছে। কিন্তু আমি যদি এই পুরোটাকে 24 ধরি, তখন 9x = যদি 24 দেই তাহলে x এর মান কি এই 9 দিয়ে কি 24 ভাগ যাচ্ছে? যাচ্ছে না। তার মানে আমি বুঝছি এটা 24 না, এটা হলো সেই 18, তাই এটা 24। ক্লিয়ার? আপনারা কি এই কনসেপ্টটা বুঝছেন যে অপশনে যেহেতু 18 24 দুইটাই ছিল, তার মানে এই চেকটা করা দরকার ছিল যে আসলে এইটা 18 নাকি এইটা 18, নাকি এইটা 24 নাকি ওইটা 24। এই ব্যাপারটা বুঝছেন কি? ক্লিয়ার? একটু রেসপন্স করতে হবে। এইটুকে মানে যে 4x + 5x 9x, তো 9x = যদি 18 না নেন, মানে এই মানটা যদি 18 না ধরেন, তাহলে কিন্তু x এর মান ফ্র্যাকশন আসতেছে, তখন মিলবে না। নেক্সট কি বলছে? in the figure above, what is the length of BD? What is the length of BD? BD মানে কোনটুকু বলেন তো? এই যে এই মানটা বের করতে বলছে। ওকে ফাইন, সমস্যা নেই, আমরা দেখি কিভাবে বের করা যায়। এর মধ্যে চিত্রে আমার এই মানটা দেওয়া আছে 4, দেখেন এই যে একটু 4 দেওয়া আছে, খেয়াল রাখতে হবে কিন্তু চিত্র। আচ্ছা এটা যদি 60 হয় তাহলে এই কোনটা 120 হবে, এই পুরোটা 180, এই 180 থেকে এই 60 বাদ দিলে 120, ঠিক আছে। আচ্ছা এইটা 30, এটা 120, তাহলে এটা কত? 120 আর 30 150, তাহলে 3 কোণের সমষ্টি 180 থেকে এই 120 আর 30 150 বাদ দিলে এই কোণটার মান 30, রাইট? তার মানে আমরা বুঝতে পারতেছি এই কোণ 30 আবার এই কোণ 30, তাহলে দুই কোণ সমান, মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর আমরা জানি সমান সমান কোণের বিপরীত বাহু সমান, তার মানে এই কোণের বিপরীত বাহু মানে এইটা, এই কোণের বিপরীত বাহু মানে এইটা, এই দুজন সমান হবে। তার মধ্যে এই বাহুর মান দিয়েছে 4, তাহলে এই বাহুর মান 4 হবে, এবং এটাই চাইছে যে বিডির মান কত, তাহলে বিডির মান 4, বিডির মান 4। ক্লিয়ার বিষয়টা? তাহলে 4 কত নাম্বার অপশন আছে? বি নাম্বার অপশন আছে। নেক্সট কি বলছে 12 নাম্বার কোশ্চেনে? ইন দ্য ট্রায়াঙ্গেল মানে এখানে যে ট্রায়াঙ্গেল দেখাচ্ছে সেখানে AC = AB, AC একটু তাকান তো, AC মানে কিন্তু এই পুরোটা ইজ ইকুয়াল টু AB মানে এই পুরোটা। তার মানে এই বাহু আর এই বাহু, আচ্ছা এই দুই বাহু কোন ত্রিভুজের বলেন তো? এই দুই বাহু কিন্তু পুরো বড় ত্রিভুজের, ABC ত্রিভুজের এই দুই বাহু সমান। তার মানে এই পুরো বড় যে ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। হ্যাঁ, তার মানে এই বাহুর বিপরীত কোণ মানে এই পুরোটা, কিন্তু আবার বলছি এই বাহুর বিপরীত কোণ কিন্তু এই পুরোটা, এইটা আর এই বাহুর বিপরীত কোণ, মানে কিন্তু এইটা, এই দুইটা সমান। আচ্ছা ওকে, তাহলে আমরা এই দুইটার মান একটু ধরে নিই, আচ্ছা কি বলছে আগে দেখি। এবং BC = BD, BC = BD = AD, BC = BD, BC মানে কোনটা? BC মানে যেটা, BD মানে কোনটা? এই যেটা। তার মানে এই বাহু আর এই বাহু সমান। আচ্ছা এই দুই বাহু কোন ত্রিভুজের? এটা কিন্তু এই ছোট ত্রিভুজের। তার মানে এই দুই বাহুর বিপরীত কোণ, মানে হচ্ছে এইটা, আর এই বাহুর বিপরীত কোণ মানে হচ্ছে এইটা, এই দুজন আমার সমান। কারণ এই বাহু আর এই বাহু কিন্তু পুরো বড় ত্রিভুজের না। তার মানে যখন আমি এই দুই বাহু চিন্তা করব তখন এই ছোট ত্রিভুজের মধ্যে চিন্তা করতে হবে, বুঝতে হবে। আচ্ছা BD = AD, এবার তাকান, BD মানে এইটা, AD মানে এইটা, তার মানে এইটুক আর এইটুকু সমান।
আচ্ছা এই বাহু আর এই বাহু এবার এটা কোন ত্রিভুজের মধ্যে পড়ছে? এটা কিন্তু এ ডি বি ত্রিভুজ, মানে এই ছোট ত্রিভুজের মধ্যে পড়ছে। তার মানে এই বাহুর এই যে এই বাহু আর এই বাহু সমান না, তাহলে এই বাহুর বিপরীত কোণ মানে এইটা। এবার কিন্তু এই বাহুর বিপরীত কোণ মানে এটা ধরতে হবে, কারণ পুরো বাহু ধরলে পুরো কোণ ধরতাম, যেহেতু আমি এইটুক ধরতেছি তাহলে এই বাহুর বিপরীত কোণ কিন্তু এইটা, এই ত্রিভুজের মধ্যে। আর এই বাহুর বিপরীত কোণ মানে এটা, এইটা আর এটা সমান। অঙ্কে বলছে ডিবিএ, ডিবিএ মানে এই কোণের মান কত, বুঝছেন কি? মানে বর্ণনা বুঝছেন কিনা, বর্ণনা বুঝছেন কিনা, এই বর্ণনা অনুসারে এখন কাজ করতে হবে। সবাই একটু তাকাবেন, আমি সব মুছে দেবো এখন। তাহলে প্রথমে ইন দ্য ট্রায়াঙ্গেল এসি ইকুয়াল টু এবি, এসি মানে হচ্ছে এই পুরোটা, ইজ ইকুয়াল টু এবি মানে এই পুরোটা। তার মানে এই বাহুর বিপরীত কোণ মানে এই পুরোটা, এই বাহুর বিপরীত কোণ মানে এই বাহুর বিপরীত কোণ মানে এই পুরোটা। এইটার মান আর এই পুরোটার মান সমান, তাহলে আমি ধরলাম এইটার মান ধরলাম হচ্ছে এক্স, এই পুরোটার মান ধরলাম এক্স। খেয়াল করেন এই পুরোটার মান আমি ধরলাম এক্স, সম্পূর্ণটা, সম্পূর্ণটা। ওকে, এবার বলছে বিসি ইকুয়াল টু বিডি, বিসি, বিসি মানে কত? বিসি মানে এই যে এইটা, আর বিডি মানে হচ্ছে এইটা। তার মানে এবার কিন্তু আমাকে এই ত্রিভুজের মধ্যে চিন্তা করতে হবে, কারণ এবার এই বাহু আর এই বাহু যে সমান, এটা কিন্তু পুরো ত্রিভুজের না। তার মানে এই বাহুর বিপরীত কোণ এইটা, আর এই বাহুর বিপরীত কোণ এই যে এইটা, এই বাহুর বিপরীত কোণ মানে এই পুরো কোণ না, এইটুক, এই দুটো সমান। তার মানে এই বাহুর বিপরীত কোণ এইটা, আর এই বাহুর বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ এইটা, আর এই বাহুর বিপরীত কোণ এইটা, মানে এই কোণ আর এই কোণ সমান। তার মধ্যে এই কোণ আর এই কোণ সমান। কি বলছে? বিসি ইকুয়াল টু বিডি, বিসি এই বাহুর বিপরীত কোণ এইটা, আর এই বাহুর বিপরীত কোণ এইটা। আচ্ছা সরি, ভুল হয়েছে আমার। এই পুরোটা আর এই পুরোটা সমান, তাহলে এই পুরোটার বিপরীত কোণ মানে এই পুরোটা, আর এই পুরোটার বিপরীত কোণ মানে এই পুরোটা, এই দুটা সমান। তাহলে এটা এক্স হলে এটা এক্স, এই পুরোটা সম্পূর্ণটা এক্স। আচ্ছা এবার পরে হচ্ছে বিসি ইকুয়াল টু বিডি, বিসি মানে হচ্ছে এই পুরোটা, ইজ ইকুয়াল টু বিডি, বিডি মানে হচ্ছে এইটুকু। তার মানে এই বাহুর বিপরীত কোণ মানে এই কোণ, আর এই বাহুর বিপরীত কোণ মানে এই কোণ, এই দুটো সমান। তার মধ্যে এটা যেহেতু এক্স আগে ধরে নিছি, তাহলে এটাও এক্স হবে, ঠিক আছে না? কারণ এই কোণ আর এই কোণ সমান, তাহলে এটা যেহেতু আগেই আমরা এক্স ধরছি, তাহলে এটা এক্স হবে। হ্যাঁ, আচ্ছা এখন বলছে বিডি ইকুয়াল টু এডি। দেখেন বিডি ইকুয়াল টু এডি, তাহলে এইটুকের কাজ করছি। এবার বিডি ইকুয়াল টু এডি, বিডি মানে কিন্তু এই যেটুক, বিডি মানে এইটা, আর এডি মানে এইটা। তার মানে এই অংশ আর এই অংশ সমান। তাহলে এই অংশ আর এই অংশ যদি সমান হয়, তাহলে এই অংশের বিপরীত কোণ মানে এইটা, আর এই অংশের বিপরীত কোণ মানে এইটা, এই দুটো সমান, তাই কিনা? তাহলে আমরা কিন্তু এইগুলোর মান আর এক্স ধরতে পারবো না, যেহেতু অলরেডি এক্স ধরে ফেলছি। তাহলে এগুলো ভিন্ন কিছু ধরতে হবে। তাহলে এই অংশের মান যদি ওয়াই হয়, তাহলে এই অংশের মান হবে ওয়াই। বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিবিএ, ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিবিএ মানে এই কোণের মানটা চাইছে। আচ্ছা এই কোণের মানটা চাইছে, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। এখন আমরা একটা কাজ করব। এখন আমরা, আমাকে বলেন তো, আমি এবিসি ত্রিভুজ নেব, বিডিসি ত্রিভুজে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রে, বিডিসি মানে বিডিসি এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে তিন কোণের সমষ্টি কি 180 না? তিন কোণের সমষ্টি 180 না? তাহলে এর তিন কোণ কত? এই কোণটা এক্স, এই কোণটা এক্স, এই কোণটা এক্স, আর এই কোণের মান কত? এই কোণের মান আমরা জানি না। তাহলে এই কোণ হবে 180 মাইনাস 2x। এটা কি বুঝছেন? এই কোণটা হবে 180 মাইনাস 2x। এই ব্যাপারটা কি বুঝছেন? এই কোণটা কিভাবে? কারণ এইটা এক্স আর এইটা এক্স, তাহলে এখানে তো তিন কোণে, এই ত্রিভুজ, এই যে বিডিসি যে ত্রিভুজ, এই ত্রিভুজের তিন কোণের মধ্যে একটা, এই একটা আর এই একটা, এই তিন কোণের সমষ্টি 180 না? তার মধ্যে এইটুক এক্স হলে এইটুক এক্স হলে এইটুক কত? তিন কোণের সমষ্টি 180। সেই 180 থেকে এই 2x যদি বাদ দেই, তার মানে এই কোণের মানটা হচ্ছে 180 মাইনাস 2x। ক্লিয়ার? তাহলে তিন কোণের সমষ্টি তো 180, তার মানে হলো এই কোণ, এই যে x প্লাস x প্লাস 180 মাইনাস 2x, তাহলে x প্লাস 180 মাইনাস 2x ইজ ইকুয়াল টু 180।
তাতে তো এক্স এর অস্তিত্ব থাকছে না। এক্স কোণের তো অস্তিত্ব থাকছে না। তাহলে এসি ইকুয়াল টু এবি, এসি ইকুয়াল টু এবি, তাহলে এসি কোণের বিপরীতে এইটা। আচ্ছা, 2x, আচ্ছা এটাকে আমরা একটু ভিন্নভাবে লিখি, দেখিতে পারি কিনা দেখেন তো। আচ্ছা এই পুরো কোণের মান কত বলেন তো, একটু তাকান তো। এই পুরো কোণের মান কত? এই পুরো কোণের মান কিন্তু x। এই যে দেখেন এখানে ধরে নিয়েছিলাম এই পুরো কোণের মান x। তাহলে পুরো x থেকে যদি এই y বাদ দেই তাহলে এই কোণের মানটা হচ্ছে এই যে এইটুকের মান হচ্ছে x মাইনাস y। লেখা যায় না? যায়। আবার এই পুরো কোণটা কিন্তু 180। এই 180 থেকে যদি x বাদ দেই তাহলে এই কোণের মান হবে 180 মাইনাস x। ঠিক আছে? তাহলে এখন বিডিসি ত্রিভুজ, বিডিসি ত্রিভুজের মধ্যে তিন কোণের সমষ্টি 180। এই কোণটা x, এই কোণটা x, আর এই কোণটা হচ্ছে x মাইনাস y। তার মানে x প্লাস x মাইনাস y ইজ ইকুয়াল টু 180 বিডিসি ত্রিভুজ। তাহলে 3x মাইনাস y ইজ ইকুয়াল টু 180। ক্লিয়ার? এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার আমরা এই ত্রিভুজটা নেব, এডিবি ত্রিভুজ নেব। ত্রিভুজ এডিবি, ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রে, ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রে, ত্রিভুজ এডিবির মধ্যে তিনটা কোণের, একটা হচ্ছে এইটা হচ্ছে y। হ্যাঁ দেখেন এই কোণটা y, এই কোণটা y, আর এই যে এই কোণটা ত্রিভুজ এডিবি এর 180 মাইনাস x। তার মানে এই কোণ আর এই কোণ, এই তিন কোণের সমষ্টি 180। তার মানে ওখানে কি কি আছে? y প্লাস 180 মাইনাস x ইজ ইকুয়াল টু 180। তিন কোণের সমষ্টি 180। আচ্ছা এখন এখানে কি হচ্ছে? এখানে 2y, এই 180 ওই পাশে নিয়ে গেলে এই পাশে থেকে 2y মাইনাস x ইজ ইকুয়াল টু, ওই পাশে আসে 180, এটা ওই পাশে গেলে মাইনাস 180 মানে 0। দ্যাট মিনস 2y মাইনাস x ইজ ইকুয়াল টু 0। এটা 2 নাম্বার ইকুয়েশন। এইবার আমরা এই 1 আর এই 2 এর মধ্যে কিছু একটা করে এখান থেকে x এর মান বের করে ওখানে বসাই দিলে পরে y এর মান চলে আসবে। আমাদের চাইছে কি? কোন DBA, DBA মানে এই কোণটা চাইছে, আর এই কোণটা হচ্ছে y। তার মানে y এর মান বের করতে হবে। তাইলে আমরা এখান থেকে x এর মান বের করে সেটা 1 নাম্বার সমীকরণে বসালেই কিন্তু y এর মান চলে আসবে। তাহলে x বের করেন এখান থেকে। তাইলে এই মাইনাস x ওই পাশে নিয়ে গেলে এই পাশে 2y থাকবে, আর মাইনাস x ওই পাশে গেলে প্লাস x। তাহলে x এর মান যে 2y, এই মানটা আমরা 1 এ বসাবো। x এর মান 1 এ বসিয়ে, তাহলে 1 এ কি আছে? 3x। তাহলে 3 ইনটু x এর মান কত? 2y। এই যে x এর মান 2y। তাহলে এখানে 2y মাইনাস y ইজ ইকুয়াল টু 180। তার মানে 6y মাইনাস y ইজ ইকুয়াল টু 180। তার মানে 5y ইজ ইকুয়াল টু 180। তাহলে 5y 180 হলে y কত? y ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 5। 3 5 15, 3 5 15 থাকলো 3, 3 এর পরে 0 মানে হচ্ছে 30, 5 6 30 মানে 36। দ্যাট মিন্স y ইকুয়াল টু 36। তাহলে y এর ভ্যালু 36 মানে এই কোণটা 36। সমাধান তো করে দিলাম। এখন কোথাও না বুঝলে সেটা বলেন, কোথাও যদি না বোঝেন সেই কথাটা বলেন প্লিজ কাইন্ডলি। কোথাও না বুঝলে সে কথাটা বলেন। হয়তো এখানে চিত্রটা একটু হিজিবিজি হয়ে গেছে, এই জন্য বুঝতে অসুবিধা হতে পারে। কোথাও না বুঝলে সে কথাটা বলতে হবে। আমি ট্রাই করবো, এখন ফ্রেশ ভাবে ট্রাই করবো একবার, যদি বলেন। দেখেন আপনি আগে বোঝেন, বলছে ইন দ্য ট্রায়াঙ্গেল, মানে এই ট্রায়াঙ্গেলে এসি ইকুয়াল টু এবি। আগে বোঝেন এসি মানে কিন্তু এই পুরো, এই যে এই পুরো বাহুটা, আর এবি মানে কিন্তু এই পুরো বাহুটা। তার মানে আমি যখন এই দুই বাহু বিবেচনা করতেছি তখন কিন্তু আমাকে
এই পুরো ত্রিভুজটা চিন্তা করতে হবে, ছোট না, কারণ আমার বাহু দুইটা বড়, তাহলে ত্রিভুজটাও বড় হবে। এই দুই বাহু যেহেতু সমান, আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ, এই পুরো বাহুর বিপরীত কোণ মানে এই পুরোটা, এই পুরো বাহুর বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ মানে এই পুরোটা, এটা না, এটা কেমনে নেবেন? এটা তো আর এই মানে এই পুরো ত্রিভুজের সাথে আবার রিলেটেড না, আমার কথা কি বুঝছেন? তাহলে এটা কেমনে নেবেন? তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা না, এইটা, হ্যাঁ এই বাহুর বিপরীত কোণ এইটা। যখন আমি এই ছোট ত্রিভুজটা চিন্তা করব, তখন এই বাহুর বিপরীত কোণ এইটা ধরতে হবে, বুঝছেন? আচ্ছা, তাহলে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই দুটা কোণ আমি সমান যেহেতু, তাহলে এটাকে এক্স ধরি, আর এই পুরোটা এক্স, এই সম্পূর্ণটা এক্স, সম্পূর্ণটা এক্স। এবার বলছে বিসি ইকুয়াল টু বিডি, বিসি মানে হচ্ছে এই যে এইটুক, বিডি মানে হচ্ছে এইটুক। আচ্ছা আমাকে বলেন এই যে দুইটুক, এই দুইটুক কি বড় ত্রিভুজের অংশ? না, এই ছোট ত্রিভুজের অংশ না। তাহলে এই বাহু আর এই বাহু যেহেতু সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা আর এই বাহুর বিপরীত কোণ এইটা, এই দুটো সমান, তার মধ্যে এইটা আর এটা সমান, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স। পরের অংশ বলছে বিডি ইকুয়াল টু এডি, বিডি মানে হচ্ছে এইটা, এডি মানে হচ্ছে এইটা, তার মানে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু কোন ত্রিভুজের অংশ? এই ছোট ত্রিভুজের অংশ না, এই যে ত্রিভুজ, তার মানে এই ত্রিভুজের মধ্যে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা আর এই বাহুর বিপরীত কোণ এইটা সমান। এই দুইটার মান তো আর কোন, এই পুরোটা এক্স, তাহলে এই দুইটার মান তো আর কিছু ধরা ছিল না, তাহলে নতুন কিছু ধরতে হবে। ধরলাম, তাহলে এক্স যেহেতু অলরেডি অন্য কিছু ধরে নিছি, তাহলে এখানে আর অন্য ভিন্ন কিছু ধরতে হবে, তাই এটা ধরলাম ওয়াই, এটা ধরলাম ওয়াই, ধরাধরির কাজ শেষ। এবার আমাদের বের করতে বলছে কি? বের করতে বলছে এই কোণটা, এই কোণটা মানে ওয়াই। এখন আমাদের এখানে দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে এই ছোট ত্রিভুজ আর একটা হচ্ছে এই ত্রিভুজ। এখন ত্রিভুজের তিন কোণের সমষ্টি তো 180, তাহলে এই ছোট ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, আবার এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এর তিন কোণের সমষ্টি 180, তাই কিনা? তাহলে এখন আমি একটা কথা বলি, আপনি এই পুরো বড় ত্রিভুজটা নিয়েও বিবেচনা করতে পারেন। দেখেন কিভাবে, এই বড় ত্রিভুজ মানে আপনি যদি মনে করেন যে ত্রিভুজ এবিসি, এদিকে তাকান, ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করবেন, ত্রিভুজ এবিসি, তার মানে এ বি সি, তাহলে এবিসি ত্রিভুজের এই একটা কোণ, এবিসি ত্রিভুজ যখন চিন্তা করছেন তখন এই পুরোটা একটা কোণ, এই একটা কোণ, তাহলে এই পুরোটার মানে এক্স, এটার মানে এক্স, এটার মানে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ক্লিয়ার? তার মানে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180, এটা আমি এবিসি ত্রিভুজ থেকে পাইলাম। এইবার আমি যদি এই ছোট দুইটা ত্রিভুজের মধ্যে এই ছোট একটা নিব, কারণ আমার যেহেতু বের করতে হবে কিসের মান? এই ওয়াই এর মান, তাহলে এখান থেকে তো শুধু ওয়াই এর মান আমি বের করতে পারবো না, কারণ এখানে এই সমীকরণে এক্স ও অজানা, ওয়াই ও অজানা, তার মানে আমার আরেকটা সমীকরণ লাগবে এটা সমাধান করতে। এই জন্য আমি আরেকটা সমীকরণ খুঁজতেছি। আপনাদেরকে যখন আমি সংখ্যায়নে পড়াইছিলাম না, যে এরকম একটা সমীকরণ আসলে আরেকটা সমীকরণ লাগে সমাধান করতে, এরকম দুইটা সমীকরণ আসতো, সেই দুইটা সমীকরণ সমাধান করতাম। বি এর কোণকে এক্স ধরলেন কেন? বি এর কোণ, তো বি এর কোণকে এক্স ধরবো না? আমি ধরে নিচ্ছি ইচ্ছা মতো। কেন? এই কোণটা কি এই পুরো বড় ত্রিভুজের কোণের অংশ না? তাহলে কেন ধরবো না? আচ্ছা, তাহলে এখন আমি এই ছোট ত্রিভুজটা নিচ্ছি, এই যে বিসিডি ত্রিভুজ, তাহলে বিসিডি ত্রিভুজ দেখেন, বিসিডি ত্রিভুজ। আচ্ছা, বিসিডি ত্রিভুজ যদি নেন, তাহলে বিসিডি ত্রিভুজের তিন কোণের মধ্যে একটা এক্স আর একটা এক্স, কিন্তু এই কোণটা আমরা জানি না, তাহলে এই কোণটার মান আমাকে ধরে নিতে হবে। তার মধ্যে আমি পুরোটা যেহেতু এক্স জানি, এই পুরো এক্স থেকে এইটুকু আবার ওয়াই, তাহলে পুরো এক্স থেকে এই ওয়াই বাদ দিলে এই মানটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এখন এই বিসিডি ত্রিভুজের এই কোণ আর এই কোণ, এই তিন কোণের সমষ্টি 180, তাহলে এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 180। ঠিক আছে? তাহলে 3x, তাহলে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 180, এটা 2 নাম্বার ইকুয়েশন। এখন আমি যদি এই 1 আর 2 যদি যোগ করি, তাহলে ওয়াই কেটে যাবে, x এর মান আসবে, সেই x এর মান বসাই দিলে ওয়াই চলে আসবে। হ্যাঁ, তাহলে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 আর 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 180, যোগ করলে ওয়াই ক্যান্সেল, তাহলে 3 আর 5x ইজ ইকুয়াল টু 360, তাহলে x ইকুয়াল টু 360 কে 5 দিয়ে ভাগ, দেখেন 5 সাথে 35 থাকলে 1, 5 দুগুণে 10, তার মানে x ইকুয়াল টু 72, x এর মান 72, এই x এর মান এখন এখানে বসাই দিলে উত্তর চলে আসলো, y এর মান চলে আসবে। ঠিক আছে? তাহলে 2x, এই যে 2x, x এর মান একে বসাই, তাহলে 2 × 72 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180, 72 দুগুণে 144 প্লাস ওয়াই
ইজ ইকুয়াল টু 180। তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে, ওই 180 থেকে এই 144 বাদ দেন, তাহলে 180 থেকে 144 বাদ দিলে 36, তাহলে ওয়াই এর ভ্যালু 36। এবার কি বুঝছেন প্লিজ, যারা লাইনে আছেন প্লিজ। এবার কি বুঝছেন ব্যাপারটা? কঠিন লাগুক, বুঝছেন কিনা সেটা বলেন, আগে বলেন বুঝছেন কিনা। কঠিন সব অঙ্ক তো সহজ হবে না, মাথা তো এগুলো র্যান্ডম প্রবলেমস, এগুলো তো আমি আগে বলছি যে এমবিএ তে আসছে 13 সালে, এগুলা সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন না, একটু জটিল প্রশ্ন। হ্যাঁ, সি কোণ বড় ত্রিভুজ ছোট ত্রিভুজ দুইটারই। হ্যাঁ হ্যাঁ, এই কোণটা এই ছোট ত্রিভুজের অংশ, এই বড় ত্রিভুজের অংশ। ওকে, এবার আমি চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। যতক্ষণ না বুঝবেন ততক্ষণ তো আমি আসি। হ্যাঁ, 13 নম্বর প্রশ্নটাও এটা আমরা পরে করাবো। হ্যাঁ, এটা পরে করাবো, কারণ এখানে ট্রাপিজিয়াম ছাড়া সমাধান হবে না, এটা পরে করাবো, মানে এই ত্রিভুজের লাস্টের দিকে করাই দিব, সমস্যা নেই। নেক্সট দেখেন 14তে কি বলছে, অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল। অ্যান ইকুইলেটারাল মানে হচ্ছে সমবাহু ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, ইজ ইনস্ক্রাইবড মানে বর্ণনা করা। হ্যাঁ, ইনস্ক্রাইবড ইন এ সার্কেল মানে সার্কেলের মধ্যে, মানে বিষয়টা হচ্ছে এরকম, একটা সমবাহু ত্রিভুজ একটা সার্কেলের মধ্যে বর্ণনা করা আছে, বৃত্তের মধ্যে বর্ণিত একটি সমবাহু ত্রিভুজ। বৃত্তের মধ্যে বর্ণিত মানে বৃত্তের মধ্যে আঁকা একটা সমবাহু ত্রিভুজ। তার মানে এটা একটা বৃত্ত, এর মধ্যে আঁকা একটা সমবাহু ত্রিভুজ। এই কথাটা বলতেছে ওই প্রথম লাইন, যে অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল। ইনস্ক্রাইবড মানে হচ্ছে বৃত্তের মধ্যে বর্ণিত একটা সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে এই ত্রিভুজের পরিবৃত্ত, সহজ কথা। ইফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, কারণ এখানে যে সার্কেলের কথা বলছে, ইফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল মানে আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু 2। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তার মানে এখানে যে ট্রায়াঙ্গেল আছে এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত। এটা কিন্তু সমবাহু ত্রিভুজ, তাহলে ধরলাম এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান a, আর আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এরিয়া √3a² ডিভাইডেড বাই 4। তার মানে এখানে যে সমবাহু ত্রিভুজটা আছে এর ক্ষেত্রফল বের করতে গেলে আমার এই সমবাহু ত্রিভুজের বাহুর মান বের করতে হবে, আর এই সমবাহু ত্রিভুজের বাহুর মান এই রেডিয়াসের সাথে রিলেটেড, বৃত্তের এই রেডিয়াসের সাথে। মনে আছে এটা কিন্তু পরিবৃত্ত, আর পরিবৃত্তের ব্যাসার্ধ আর এর মান নির্ণয়ের সূত্র a ডিভাইডেড বাই √3। মনে আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে? মনে না থাকলে কিন্তু হবে না। এই আর এর মান দেওয়া আছে 2, a বাই √3। এখান থেকে আমরা a মানে এই বাহুর মান বের করব, তাহলে a ইকুয়াল টু কত, এই √3 গুণ হলে a ইকুয়াল টু 2√3, a ইজ ইকুয়াল টু 2√3। এই এর মানটা এখন এখানে বসাই দিলেই আমাদের ক্ষেত্রফল চলে আসলো। তাহলে অতএব এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ইজ ইকুয়াল টু √3a² ডিভাইডেড বাই 4। তাহলে √3 ডিভাইডেড বাই 4 ইন্টু a² মানে কত, এই যে 2√3 এর হোল স্কোয়ার। তাহলে √3 ডিভাইডেড বাই 4, এই স্কোয়ারটা 2 এর উপর আছে, 3 এর উপর, √3 এর উপর আছে, 2 এর উপর স্কোয়ার মারলে 4, √3 এর উপর স্কোয়ার মারলে 3, এই 4 কাটা, তাহলে 3√3, তাহলে আমাদের উত্তর হচ্ছে 3√3। তাহলে মানে এরিয়া হচ্ছে 3√3। বুঝতে পারছেন? খুবই সিম্পল, কিন্তু আপনাকে কনসেপ্টগুলো মনে রাখতে হবে, নাহলে কিন্তু বিপদ। ইন দ্য ফিগার BC equals 1/2 of AB, আচ্ছা হলো। তার মানে BC, এই ফিগারে BC মানে এই মান, দেখেন একটু তাকান, BC মানে এই মান ইজ ইকুয়ালস 1/2 of AB মানে এই মান, মানে এই মানটা এই মানের অর্ধেক, সোজা কথা। এই মানটা এই মানের অর্ধেক, তার মানে এই মান যদি x হয় তার মানে এই মান হবে x/2। এটুকু বুঝছেন কিনা বলেন, তাই কিনা? দ্য এরিয়া অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবং এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই যে বলতেছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ, ABC ইকুয়াল টু 125 স্কয়ার মিটার।
তার মানে এরিয়া মানে এই পুরোটার এরিয়া হচ্ছে 125 স্কয়ার মিটার। ওকে ফাইন। বলছে ফাইন্ড দ্য হাইপোটেনাস। হাইপোটেনাস মানে হচ্ছে অতিভুজ, হাইপোটেনাস মানে অতিভুজ। তাহলে এখানে অতিভুজ কোনটা? এটা তো সমকোণ, সমকোণের বিপরীত হয় এটা অতিভুজ। তার মানে এই এসির মান বের করতে বলছে, এসি ইন মিটার। আচ্ছা এবার আপনাকে বোঝেন, আপনি যদি এসির মান বের করতে চান, এই এসির মান বের করতে চান, এই এসি এখানে কিন্তু যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যাবে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যাবে। তাহলে পিথাগোরাসের সূত্র হচ্ছে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে এটা মানে এক্স ধরে নিছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা মানে এক্স বাই 2 এর হোল স্কোয়ার। কথা কি বুঝছেন? তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে 4 লসাগু, তাহলে 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 5x স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু 5x স্কোয়ার বাই 4। আচ্ছা তাহলে এসি স্কোয়ারের মান বের করলাম, মানে এই কর্ণের মান বের করতে হলে আমি বুঝতেই পারতেছেন যে এক্স এর মান সামহাও এক্স এর মান আপনাকে বের করতে হবে। একটু ক্লিয়ার কিনা? কারণ কর্ণ হচ্ছে এসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এসি স্কোয়ারের মান হচ্ছে 5x স্কোয়ার বাই 4। দ্যাট মিনস এসি স্কোয়ার অর্থাৎ এই কর্ণের মানটা যদি বের করতে চান সামহাও এক্স এর মান বের করতে হবে। এই এক্স এর মান বের করার জন্য এরিয়ার মানটা দেওয়া আছে 125। আমার কথা কি বুঝতেছেন? এরিয়ার মান দেওয়া আছে 125। এখন এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এরিয়া কি? হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল, ছোট দুই বাহু মানে এক্স আর এক্স বাই 2, তাহলে হাফ ইন্টু এক্স বাই 2, এই হচ্ছে এরিয়া। আর এটার মান দেওয়া আছে কত? 125 ইজ ইকুয়াল টু 125। ক্লিয়ার? এই এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার, আর নিচে 2 আর 2 গুণ করে 4 ইজ ইকুয়াল টু 125। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 125 গুণিতক হচ্ছে 4। এক্স স্কোয়ারের ভ্যালু পাইছি এটা, এই এক্স স্কোয়ারের ভ্যালু এখানে বসাই দিলেই তো এসি মানে কর্ণের মান বেরোবে। বুঝতে পারতেছেন? তাহলে অতএব এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 4 ইন্টু সাথে আছে এক্স স্কোয়ার, ওই এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 125 গুণিতক 4। এই 4 4 কাটা, তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা দিয়ে গুণ করেন, 5 5 25 এর 5 হাতে 2, 5 2 10 আর 2 12, হাতে 1, 5 1 5 আর 1 6, 625। তাহলে এসি স্কোয়ার যদি 625 হয় তাহলে এসি ইকুয়াল টু রুট 625, আর রুট 625 এর মান হচ্ছে 25। এসির মান 25, দ্যাট মিন্স কর্ণের দৈর্ঘ্যের মান 25। ক্লিয়ার বিষয়টা? 25 বুঝতে পারছেন? বুঝছেন কি বিষয়টা? আমাকে বের করতে বলছে এই কর্ণের মান। এই কর্ণের মান বের করতে যাই দেখতেছি যে এই কর্ণে বের করতে গেলে এই এক্স এর মান জানতে হবে, তাছাড়া হবে না। আর এক্স এর মান বের করার জন্য আবার ক্ষেত্রফল দেওয়া আছে, সেই ক্ষেত্রফল থেকে এক্স বের করছি মানে এক্স স্কোয়ার বের করছি, সেই এক্স স্কোয়ারের ভ্যালু এখানে বসাই দিয়ে কর্ণের মান বের করছি। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় এখানেই বলতে হবে কিন্তু, হ্যাঁ পরে আর সময় পাবেন না। স্পেসিফিক করে বললে আমি আবার বুঝাই দিব, সমস্যা নেই। কোথাও না বুঝলে যদি জায়গাটা একদম স্পেসিফাই করে দেন আমি আবার বুঝাই দিব। হ্যাঁ আমি চেঞ্জ করব, কোশ্চেন চেঞ্জ করব। নেক্সট, the length of each side of a triangle is an even number. The length of each side, length মানে দৈর্ঘ্য, each side মানে হচ্ছে সাইড মানে হচ্ছে বাহু, সাইড মানে হচ্ছে ত্রিভুজের বাহু। x to x ধরলে সহজ হয়, হ্যাঁ হ্যাঁ x to x ধরা যাবে, ধরা যাবে, x to x ধরা যাবে। x আর x বাই 2 না ধরলে x to x ধরা যাবে, কোনো সমস্যা নেই, x to x ধরা যাবে। একটা আর একটার দ্বিগুণ না, একটা আর একটার দ্বিগুণ না, তার মানে একটা আর একটার অর্ধেক, একজন আর একজনের অর্ধেক মানেই একজন আর একজনের দ্বিগুণ। একজন আর একজনের অর্ধেক কিভাবে? মনে করেন এ বি এর অর্ধেক, এর মানে বুঝতে হবে বি এর দ্বিগুণ। তাহলে তাহলে এখানে কি বলছে? বিসি ইকুয়ালস টু 1/2 অফ এবি, তার মানে এই মানটা এই মানের অর্ধেক, এই মানটা এই মানের অর্ধেক। তার মানে এই মান যা হবে তার অর্ধেক হবে এটা। তাহলে এটাকে আমি যদি আমরা 2x ধরি তাহলে এটাকে x ধরবো, যাতে ফ্র্যাকশন না, সেই জন্য 2x ধরা হয়েছে, বুঝছেন? তাহলে এটা কত হবে? এই এসি স্কোয়ার কত হবে? তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার মানে 4x, 2x এর হোল স্কোয়ার, 2x এর হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার। 4x এটা হলো 4x স্কোয়ার আর x স্কোয়ার মানে 5x স্কোয়ার, তার মানে এসি স্কোয়ার ইকুয়াল টু 5x স্কোয়ার। ওকে, তাহলে এসির মান যদি বের করতে চান আপনি বুঝতে পারতেছেন এক্স স্কোয়ার বা এক্স এটা বের করতে হবে যেভাবে হোক। আর এই এক্স এর মান বের করার জন্য আমাদের
ওই এরিয়ার মান দেওয়া আছে। এখন যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল, ছোট দুই বাহু মানে এইটা ইন্টু এইটা, তার মানে হাফ ইন্টু 2x ইন্টু x ইজ ইকুয়াল টু 125। এই 2 টু ক্যান্সেল, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 125। এই x স্কোয়ারের ভ্যালু এখানে বসাই দিলে ac স্কোয়ার ইকুয়াল টু 5 ইন্টু 125, তাহলে ac ইজ ইকুয়াল টু রুট 5 ইন্টু 125। 125 দিয়ে এটা গুণ না করে এইভাবে করেন, এর হচ্ছে 5 আর 125 কে লেখা যায় 5 গুণ 25। এই 5 আর 5 মিলে একটা 25, আর এই 5 আর 5 মিলে একটা 25। 25 এর বর্গমূল 5, এই 25 এর বর্গমূল 5, 5 আর 5 কত 25, তার মানে এসির ভ্যালু হচ্ছে 25। এভাবে করা যাবে, সমস্যা নাই। x আর x, 2x আর x ধরলে সহজ হচ্ছে, আর x আর x বাই 2 ধরলে একটু ক্যালকুলেশন করতে হচ্ছে, মানে একটু জটিল লাগতেছে। হ্যাঁ, কোনো প্রবলেম নাই, আপনি এভাবেও করতে পারবেন। বুঝছেন তো, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দ্য লেন্থ অফ ইচ সাইড, তার মানে হচ্ছে ইচ সাইড মানে প্রত্যেক সাইডের দৈর্ঘ্য। দ্য লেন্থ অফ ইচ সাইড মানে প্রত্যেক সাইডের দৈর্ঘ্য, প্রত্যেক সাইডের দৈর্ঘ্য অফ এ ট্রায়াঙ্গেল, কোন একটা ত্রিভুজের ইজ অ্যান ইভেন নাম্বার। ইজ অ্যান ইভেন নাম্বার, ইভেন নাম্বার মানে হচ্ছে জোড় সংখ্যা, মানে কোন একটা ত্রিভুজের প্রত্যেক সাইড হচ্ছে জোড়, প্রত্যেক সাইড মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য জোড় সংখ্যা হবে। কোন একটা ত্রিভুজের প্রত্যেক সাইডের দৈর্ঘ্য জোড় সংখ্যা হবে। ইফ নো টু অফ দ্য সাইডস, এই জায়গাটা বুঝতে হবে। ইফ নো টু অফ দ্য সাইডস আর ইকুয়াল, এর মানে কি জানেন? এর মানে হচ্ছে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এই লাইনের মানে হচ্ছে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। ইফ নো টু সাইডস অফ দ্য আর ইকুয়াল, আর ইকুয়াল, ইফ নো টু সাইডস মানে কোন দুই সাইডই ইকুয়াল না। এখন কোন দুই বাহু ইকুয়াল না, সমান না, তাহলে ত্রিভুজের তো তিনটা বাহু, এই তিনটা বাহুর মধ্যে কোন দুই বাহুই সমান না, মানে এই বাহু আর এই বাহু সমান না, এই বাহু আর এই বাহু সমান না, এই বাহু আর এই বাহু সমান না, মানে তিন বাহুর মান ভিন্ন ভিন্ন, এটা বুঝতে হবে। তার মানে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এই লাইনের মানে হচ্ছে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। ইফ নো টু সাইডস, কোন দুই বাহু সমান না, কোন দুই বাহু যদি সমান না হয় তাহলে তিন বাহু সমান হওয়ার সুযোগই নেই। আর কোন দুই বাহু সমান না, তার মানে সম দুই বাহু হওয়ার সমান নেই, সুযোগ নেই। তাহলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তার মানে তিন বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হবে। আচ্ছা, এবার বলছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট পেরিমিটার। হোয়াট ইজ দ্য স্মলেস্ট পেরিমিটার, পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা, তার মানে অফ দ্য ট্রায়াঙ্গেল কুড হ্যাভ, তার মানে এই ট্রায়াঙ্গেলের মানে এই ত্রিভুজের সর্বনিম্ন পরিসীমা কত হতে পারে। এই ত্রিভুজের সর্বনিম্ন পরিসীমা কত হতে পারে। এখন পরিসীমা মানে কি? পরিসীমা মানে তো তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল, তার মানে পরিসীমা বের করতে গেলে আপনার তিন বাহুর মান লাগবে, তাই কি না? তিন বাহুর মান লাগবে। এইবার যেহেতু এটা ভিন্ন, যেহেতু সর্বনিম্ন পরিসীমা বলছে, তাহলে ধরেন এটা একটা ত্রিভুজ যার এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি, এই বাহুর দৈর্ঘ্য সি, তাহলে এর পরিসীমা কত? এ প্লাস বি প্লাস সি। তাহলে এই বাহুগুলোর মান কেমন? এই বাহুগুলোর মান হচ্ছে জোড় সংখ্যা। আমাকে যেহেতু বলছে যে এমন একটা এই ত্রিভুজের সর্বনিম্ন পরিসীমা কত হতে পারে, বলেন এই পরিসীমার মান সর্বনিম্ন তখনই হবে যখন এই এ বি সি এই তিনটার মান মিনিমাম ধরতে হবে। তার মানে এই এ বি সির মান আপনাকে যে কোনো কিছু ইচ্ছা করলে ধরা যাবে না, মিনিমাম ধরতে হবে যেন পরিসীমা সর্বনিম্ন হয়। এখন মিনিমাম মান কত আছে? 2। 2 এর সাথে ছোট জোড় সংখ্যা নাই, আছে মাইনাস গুলো জোড়, কিন্তু কোন ত্রিভুজের বাহুগুলোর মান নেগেটিভ হতে পারে না। তাহলে 2, এক বাহু যদি 2 হয় তাহলে পরবর্তী বাহু 4, কারণ ভিন্ন ভিন্ন ধরতে হবে, যেহেতু কোনো সাইডই সমান না, কোনো দুই সাইডও সমান না, তাহলে আরেক বাহু 6। তার মানে সর্বনিম্ন পরিসীমা হতে হলে ত্রিভুজের তিন বাহুর মান এইটা হতে পারে। কিন্তু যদি ত্রিভুজের তিন বাহুর মান এইটা হয় তাহলে সেটা ত্রিভুজই গঠন করে না, কারণ এই দুই বাহুর যোগফল এটা সমান হচ্ছে। আমরা জানি ত্রিভুজের ছোট দুই বাহুর যোগফল বড় বাহুর চেয়ে বেশি হতে হবে, তাহলে 4 আর 2 যোগ করলে 6 এর সমান হয়। তার মানে সর্বনিম্ন পরিসীমা করার জন্য এবিসির সর্বনিম্ন মান এই তিনটা ধরলে সেটা ত্রিভুজই গঠন করে না, তাই এই তিনটা ধরা যাবে না। তাহলে 2 কে বাদ দিয়ে 4 থেকে শুরু করতে হবে, তার মানে 4, 6, 8। এবার দেখতে হবে এরা ত্রিভুজ গঠন করে কিনা। 8 আর 6 কত? 6 আর 4 কত? 10, যা 8 এর চেয়ে বড়, তার মানে শর্ত মানছে, সুতরাং এরা ত্রিভুজ গঠন করবে। তার মানে এই তিনটা মান হচ্ছে ত্রিভুজের যে তিনটা বাহু তাদের সর্বনিম্ন মান। আমার কথা কি বুঝছেন? 2, 4, 6 ধরলে ত্রিভুজই হচ্ছে না, এই জন্য ওইটাকে বাদ দিয়ে 2 কে বাদ দিয়ে পরের সংখ্যাগুলো থেকে নিতে হবে। তাহলে আপনার পরিসীমা হচ্ছে, পরিসীমা মানে তিন বাহুর যোগফল 4 যোগ 6 যোগ 8, 4 আর 6 10, 10 আর 1 18। বুঝছেন কি? আপনারা কি বুঝতেছেন? সেই প্রথম দিকের থিওরি। না বুঝলে রেসপন্স করেন, আমি বুঝাই দিব। না বুঝলেও বলেন, আমাকে বলেন। হ্যাঁ, আমি আবার বলছি র্যান্ডম প্রবলেমস এই চ্যাপ্টার মানে এই অংশটা করতে হলে আপনাকে
ত্রিভুজটা একটু রিভিশন দিয়ে আসতে হবে, হ্যাঁ, তাহলে মজা পাবেন। কি অবস্থা, অন্যদের কি অবস্থা না বুঝলে বলতে হবে। এখানে বলছে যে ত্রিভুজের তিন বাহুর মান হচ্ছে জোড় সংখ্যা। এখন জোড় সংখ্যা তো 2, 4, 6 হতে পারে, কিন্তু 2, 4, 6 তো ত্রিভুজই গঠন করে না, কারণ ছোট দুইটা যোগ করে এটা সমান হয়ে যাচ্ছে। তো 2, 4, 6 না হলে 2কে বাদ দিয়ে 4 থেকে শুরু করতে হবে, 4, 6, 8। আর অঙ্কে যেহেতু বলছে সর্বনিম্ন পরিসীমা কত, তাই আমরা জোড় সংখ্যা ধরতেছি সর্বনিম্নগুলা। যদি বলতে সর্বোচ্চ পরিসীমা কত বলা সম্ভব না, কেন? কারণ জোড় সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে এটা তো আমরা গুনেই শেষ করতে পারবো না। নেক্সট, আচ্ছা, এই 17 নাম্বারও আমাদের পরে করতে হবে, কারণ এটা ওই যে কি বলে সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ ত্রিভুজের কোশ্চেন। হ্যাঁ, এটা পরে করব। আচ্ছা, এবার দেখেন 18 নম্বর কোশ্চেনটা দেখেন। 18 নম্বর প্রশ্ন বলছে দ্য এরিয়া অফ দ্য ফলোইং রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল PQR, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল PQR। এই যে PQR মানে এই বড় ত্রিভুজটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই যে রাইট অ্যাঙ্গেল দেওয়া আছে, তার মানে সমকোণী ত্রিভুজ, তার মানে পুরো বড় ত্রিভুজের এরিয়া হচ্ছে 36, মানে পুরো PQR এটার মান হচ্ছে 36। PQR মানে বড়টা। ইউনিটস, ইফ PQ ইকুয়াল টু 4, PQ মানে হচ্ছে এই যে এই মানটা, এই মানটা 4, ইফ PQ ইকুয়াল টু 4, SQ ইকুয়াল টু 5, SQ মানে বুঝছেন, এই যে SQ মানে যে এটা হচ্ছে 5। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল SQR, বুঝেন, তার মানে SQR ত্রিভুজের পরিসীমা কত? SQR মানে কি? SQR মানে বুঝতেই পারছেন, SQR বলতে এই ত্রিভুজের পরিসীমা চাইছে। এই যে আমি লাল কলম দিয়ে দিলাম, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত। মজার বিষয় হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল আপনি কেমনে বের করবেন? এটা তো কোনো সাইজওয়ালা ত্রিভুজ না, তাই না? কোনো প্রবলেম নেই। এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, কিন্তু এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 36। এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি আমি এই অংশটার ক্ষেত্রফল বাদ দেই, তাহলে তো এই অংশের ক্ষেত্রফল চলে আসবে, তাই কিনা? তার মধ্যে এই যে ছোট ত্রিভুজ, এই যে এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ। তার মধ্যে এই বাহুর মান 4, এই বাহুর মান 5, তাই এইটা কত? 3 হবে, কারণ 3:4:5। তার মানে এই ছোট ত্রিভুজের 2 বাহুর মান দেওয়া ছিল, তৃতীয় বাহু আমাদের মুখস্থ না হলে পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করা যাবে। 5² = 4² প্লাস x², এখানে এটাকে x ধরবেন। তাহলে আমরা প্রথমে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, মানে PQS ত্রিভুজের ক্ষেত্রফল, PQS। তাহলে ত্রিভুজ PQS এর এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে ছোট 2 বাহুর গুণফল, এই বাহু আর এই বাহু, তার মানে 4 × 3, এটা 2 বার, 3 × 2 = 6, তাহলে 6। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 6। তাহলে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল 36, সেখান থেকে 6 বাদ দিলে এটা 30। তাহলে অতএব এরিয়া অফ SQR ইজ ইকুয়াল টু 36 -6 ইজ ইকুয়াল টু 30। বুঝছেন কি বিষয়টা? বুঝছেন? মানে এইগুলো পারতে হলে আপনাকে ত্রিভুজের সম্যক নলেজ রাখতে হবে, কারণ ত্রিভুজে ওগুলো তো পড়াইছি, এখন ওগুলো মনে না থাকলে কিন্তু বিপদ। বারে বারে রিভিশন দিতে বলছি, কিন্তু হ্যাঁ, রিভিশন না দিলে কিন্তু হবে না, রিভিশন দিতে হবে। নেক্সট, এটা আমরা পরে করাবো, কারণ এটা সিমিলার ট্রায়াঙ্গেলের কোশ্চেন। এই দেখেন, সিমিলার মানে হচ্ছে সদৃশ ত্রিভুজ। আচ্ছা, এখানে কি বলছে? ইন দ্য ফলোইং ডায়াগ্রাম, এই যে এখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে, চিত্রটা দেওয়া আছে, দ্য 3 হরিজন্টাল লাইন, হরিজন্টাল মানে হচ্ছে অনুভূমিক, বুঝছেন? অনুভূমিক, হরিজন্টাল, আর পারপেন্ডিকুলার মানে হচ্ছে উল্লম্ব, ভার্টিক্যাল মানে উল্লম্ব, আর হরিজন্টাল মানে হচ্ছে অনুভূমিক। এই যে 3টা হরিজন্টাল লাইন আছে, এই যে এগুলোকে বলা হয় হরিজন্টাল লাইন। 3 হরিজন্টাল লাইন্স মানে এই যে 3টা লাইন আছে না, এই 3টাকে বলা হচ্ছে হরিজন্টাল 3 লাইন্স। হ্যাঁ, লাইন্স আর অল প্যারালাল টু ইচ আদার, মানে এরা তিনজনই প্রত্যেকের প্যারালাল, মানে এইটা এর প্যারালাল, এইটা এর প্যারালাল, এর মানে এইটা এইটার প্যারালাল, সবার প্যারালাল। অল দ্য অ্যাঙ্গেলস আর এক্সপ্রেসড ইন ডিগ্রিজ, কারণ এখানে যে অ্যাঙ্গেলগুলো আছে সেই অ্যাঙ্গেলগুলো ডিগ্রিতে প্রকাশ করা। এই যে অল দ্য অ্যাঙ্গেলস, এইটা ডিগ্রিতে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, এই এক্স এর মান কত? ওকে, ফাইন। যেহেতু এই বাহু আর এই বাহু প্যারালাল, তার মানে এই কোণ আর এই কোণ হচ্ছে অনুরূপ কোণ, তাই কিনা? আর অনুরূপ কোণ সমান হয়, তাহলে এটা যদি এক্স হয়, এই কোণটাও এক্স হবে, ব্যাস। এবার আমরা একটা জিনিস জানি, এটা কিন্তু একটা ত্রিভুজ, এই যে এটা একটা ত্রিভুজ। ত্রিভুজের কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয়, তাহলে উৎপন্ন বহিস্থ কোণ
এই অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান, মানে এই কোণ আর এই কোণ যোগ করলে এটা সমান হবে, পড়ে আসছি কিন্তু। তাহলে এই কোণ আর এই কোণ যোগ মানে x প্লাস 45 ইজ ইকুয়াল টু 125। তাহলে তো x ইকুয়াল টু 125, এই 45 এর পাশে বিয়োগ হবে। 125 থেকে 45 বিয়োগ হলে কত? 125 থেকে 40 বিয়োগ হলে 85, তার থেকে 5 গেলে 80, তার মানে x এর মান হচ্ছে 80। তাহলে উত্তর হচ্ছে 80 ডিগ্রি, সি নাম্বার অপশন। ক্লিয়ার? 80 ডিগ্রি। বুঝছেন? সবাই বুঝছেন? এটা কিন্তু খুবই সহজ, খুবই সিম্পল ছিল। নেক্সট, ইন দ্য ফিগার সিডি ইকুয়াল টু 2ab। আচ্ছা, এটাও আমাদের পরবর্তীতে করতে হবে কারণ এটা সিমিলার ট্রায়াঙ্গেলের কোশ্চেন। আচ্ছা, ইন দ্য ফিগার ট্রায়াঙ্গেল এবিসি and triangle and xyz, triangle abc and xyz are equilateral। ইকুইলেটারাল মানে হচ্ছে বুঝতেই পারছেন সমবাহু ত্রিভুজ। ইন দা ফিগার, এই যে ফিগারটা দেখানো হচ্ছে, ট্রায়াঙ্গেল এবিসি এন্ড ট্রায়াঙ্গেল xyz, এই যে এবিসি মানে যে এটা এটা এটা, xyz মানে যেটা, এরা হচ্ছে সমবাহু ত্রিভুজ। বলছে yz is parallel to bc, yz মানে যে এটা, bc মানে এইটা, এই দুটো প্যারালাল, সমান্তরাল। bq equal to 4, bq মানে বুঝতেই পারছেন bc equal to 4, bc মানে এই পুরোটার মান 4, পুরোটার মান 4। qc is equal to 1, qc মানে যে এইটুকু হচ্ছে 1। bp is equal to 2 units, bp মানে হচ্ছে এই যে bp মানে যে এইটুকু হচ্ছে 2, আর এই সম্পূর্ণটা 4। অঙ্কে বলছে the perimeter of the triangle xqp is, perimeter মানে হচ্ছে পরিসীমা, তার মানে হচ্ছে of the triangle xpq, মানে xpq ট্রায়াঙ্গেল এর পেরিমিটার মানে পরিসীমা কত? xpq মানে এই যে এই ত্রিভুজটার পরিসীমা চাইছে, বুঝতে হবে। এখন আমাকে বলেন এইটুক যদি 2 হয়, এইটুক যদি xpq, এটা আমরা বের করতে পারতেছি, এইটুক বের করতে পারতেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা যে সমবাহু ত্রিভুজ হবে এটা আমি কিভাবে প্রমাণ করব? এটা যে সমবাহু ত্রিভুজ, আর ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল yz is parallel to bc, bc equal to qc equal to 1, qc 1, bp equal to 2 units, the perimeter of the xpq। আচ্ছা, এইটুক 1 হবে, ঠিক আছে, এইটুক 1 হবে, এইটুক 1 হবে, কারণ এই পুরোটা 4 থেকে এই 2 আর এই 1 3 বাদ দিলে এইটুকু হবে 1। আচ্ছা, এইটুকু 1 হলো, কিন্তু এই দুই বাহুর মান কত কি করে বুঝবো? এটা যে সমবাহু কিভাবে বোঝাবো? এখানেই সমাপ্ত করতে হবে। হ্যাঁ, এখানেই সমাপ্ত করতে হবে। এটা হ্যাঁ বুঝতে পারছি, এটা 1 হলে এই দুইটা যে 1, মানে এটা যে সমবাহু ত্রিভুজ, এটা কেমনে বুঝবো? xpq কোনো ওয়ে আছে প্রশ্ন দেখে বোঝার? এবিসি xyz ইকুইলেটারাল, মানে এই দুটো ইকুইলেটারাল, কিন্তু এইটা যে ইকুইলেটারাল এটা কেমনে বুঝবো? এটা যে ইকুইলেটারাল এটা কি বোঝার কোনো ওয়ে আছে? তো পাচ্ছি না। qc is equal to 1, bp equal to 2 units। আমি সেটাই বলছি যে এটা যে সমবাহু এটা আমি কিভাবে বুঝবো? এইটুক 1, কিন্তু এটাকে সমবাহু ধরবো কিভাবে? যাই হোক, এটা থেকে আমরা শুরু করব। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা এখানেই শুরু করব, যেহেতু এই ত্রিভুজটা সমবাহু এখানে বোঝানো যাচ্ছে না, এখন সমবাহু ধরে অ্যান্সার দিতে হবে নাকি, কিন্তু সমবাহু প্রমাণ করার কোনো ওয়ে আমি এখানে পাচ্ছি না। হ্যাঁ, এই মাসরুর রহমান সবসময় এই তাড়া দেওয়া যাবে না, কিন্তু তাড়া দেওয়া যাবে না ক্লাসে। ভাই আজকে শেষ করেন, এখানেই সমাপ্ত হোক, এইসব তাড়া দেওয়া যাবে না ক্লাসে। হ্যাঁ, এগুলা ক্লাসে রিদম নষ্ট হয়। আপনি কিন্তু এই কাজটাকে আজকে না রেগুলার করেন, মাইন্ড করেন না আমার কথায়। ক্লাসে এইসব তাড়া দেওয়া যাবে না। একটা ক্লাস হচ্ছে, এখানে একটু ঝামেলা হয়েছে, ঝামেলা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। আর এখানে সমাপ্ত করেন, শেষ করেন, আজকে শেষ করেন, এগুলো তাড়া দেওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। আমরা এই 22 নম্বর কোশ্চেনটা সামনের দিন এখান থেকে শুরু করব, ঠিক আছে?
ওয়াইজেড ইজ প্যারালাল টু বিসি, এখানে হতো না, না প্যারালাল হলেই যে সমান ওয়াইজেড। হ্যাঁ এটা প্যারালাল ঠিক আছে, কিন্তু প্যারালাল হলেই সমান্তরাল হবে ব্যাপারটা এরকম না। আচ্ছা আমরা কালকে দেখি, হ্যাঁ আমরা কালকে দেখি, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।